ॐ अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनौ शलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपो कदा मह्यं ददाति स्वपदान्तिकम्। नमोऽयं विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिते नामिने। नमो आचार्योपदाय नितयकृपाप्रदायिने। नगरग्राम गौडकथा धामदाय नगरग्राम तारिणे। नमोऽयं विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिते नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धु भैवच पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। वृन्दाय तुलसीदेव्यै प्रियाय केशवस्य च कृष्णभक्तिप्रदे देवी सत्यवत्यै नमो नमः। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धो जगत्पते गोपेश गोपिकाकान्त राधाकान्त नमस्तुते। तप्तकाञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवे प्रणमामि हरिप्रिये। नीलाचल निवासाय नित्वाय परमात्मने बलभद्र सुभद्राभ्यां जगन्नाथाय ते नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। बोलो हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुं दीनतारिणां। नष्टप्रायेषु भद्रेषु नित्यां भागवत सेवया भागवत उत्तम श्लोके भक्ति भवति नैष्ठिकी
परमानंद माधव श्री चैतन्य ईश्वर नाम। हरि ओम तत्सत, हरि ओम तत्सत, हरि ओम तत्सत। सर्वाग्र मध्य श्री गुरुदेव त्रिदंडी स्वामी इस्कन जीवसी मंडलीर अन्यतम दीक्षा गुरु, सारा जगत व्यापी जिनी निरंतर प्रचार कार्यरत, असुस्थ लीलाते थाकाकालीनও তিনি प्रचंड हारे प्रचार कार्य करे आमादेरके शिक्षा दिच्छेन। महाप्रभुर इच्छा पृथिवीते आछे যত নগরাদি গ্রাম সর্বত্র প্রচার হইবে মোর নাম। সেই উপদেশকে মাথায় রেখে, সেই ভবিষ্যৎবাণীকে মাথায় রেখে শ্রী গুরুদেব আরও মহাপ্রভুর ইচ্ছা, ভারত ভূমিতে মনুষ্য জন্ম হইল যার, জীবন সার্থক করেই করো পরোপকার। সেই শিক্ষা নিজে আচরণ করে দেখানোর জন্য যে শ্রী গুরুদেব আমাদের কাছে শিক্ষা দান করছেন, সেই ত্রিদণ্ডী স্বামী পতিত পাবন পরমারাধ্য শ্রী শ্রীমৎ জয়পদ গোস্বামী গুরু মহারাজের আতুল শ্রী চরণ কমলে ভুল উণ্ঠিত সাষ্টাঙ্গ দণ্ডবৎ প্রণাম জ্ঞাপন করে তার অহৈতুকী কৃপা, তার আশীর্বাদ প্রার্থনা করছি। তৎপশ্চাৎ ইস্কন ফাউন্ডার আচার্য His Divine Grace A.C. Bhaktivedanta Swami Prabhupada, যিনি কিনা শ্রীমদ্ ভাগবতম এবং শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথকে তার মূলধন হিসেবে মস্তকে ধারণ করে, হৃদয়ে ধারণ করে, যিনি মাত্র 40 টাকা নিয়ে 70 বছর বয়সে জলদূত জাহাজে করে গুরুদেবের আদেশকে জীবনের গোল হিসেবে গ্রহণ করে যে শ্রীল প্রভুপাদ সমগ্র বিশ্বে হিপিসদের হ্যাপিস বানিয়েছেন, সারা বিশ্ব জুড়ে শ্রীমদ্ ভগবদ গীতার জ্ঞান দান করে পতিত, অধোপতিত, অসভ্য, অভদ্র, অশিক্ষিত, অবিদ্যার জালে জর্জরিত মায়াবাদী শূন্যবাদীদের তাড়ন করে আজ তাদেরকে শুদ্ধ কৃষ্ণ ভক্ত বানিয়ে নরকগামী থেকে গোলকগামীর পথ দেখিয়েছেন সেই শ্রীল প্রভুপাদ, যিনি কিনা পুরীর জগন্নাথকে জগতের নাথ বানিয়েছেন। যদি সেই শ্রীল প্রভুপাদ না হতো আমাদের কি হতো? সেই শ্রীল প্রভুপাদজির আতুল শ্রী চরণ কমলে ভুল উণ্ঠিত সাষ্টাঙ্গ দণ্ডবৎ প্রণাম জ্ঞাপন করে তার অহৈতুকী কৃপা আশীর্বাদ প্রার্থনা করছি। তৎপশ্চাৎ ইস্কন প্রভুপাদের যত পার্ষদবৃন্দ, যত শিষ্যবৃন্দ এবং শ্রী শ্রী ব্রহ্মমাধব গৌড়ীয় সম্প্রদায় গুরু পরম্পরা আচার্যের যত আচার্যবৃন্দ, সবার আতুল শ্রী চরণ কমলে ভুল উণ্ঠিত সাষ্টাঙ্গ দণ্ডবৎ প্রণাম জ্ঞাপন করে তাদের কৃপা, তাদের আশীর্বাদ মস্তকে ধারণ করে অনন্ত অনন্ত কোটি বৈষ্ণব বৈষ্ণবী বৃন্দ সবার শ্রীচরণ কমলে ভুল উণ্ঠিত দণ্ডবৎ প্রণাম জ্ঞাপন করে এবং সমবেত মাতৃমণ্ডলী, পিতৃমণ্ডলী সবাইকে, সমবেত সমস্ত ভক্তবৃন্দকে যথাযোগ্য প্রণিপাত জ্ঞাপন করে সবার আশীর্বাদ মস্তকে ধারণ করে আজকের সন্ধ্যাকালীন শ্রীমদ্ ভাগবতম মহামহোৎসবের দ্বিতীয় দিবসে ভাগবত কথায় প্রবেশ করছি। কিছু ভুল ত্রুটি পরিলক্ষিত হলে মার্জনা করবেন। শুধু ভক্তবৃন্দ, আপনারা সবাই কেমন আছেন? হরি বল। আজ আমাদের খুব আনন্দের দিন। ঠিক 3 বছর আগে দেবীপুর রাধা রাসবিহারী নাম হচ্ছে, দেবীপুরের মতো প্রত্যন্ত গ্রামে শ্রীল প্রভুপাদজির কৃপা চলে এসেছিল। শ্রীল প্রভুপাদজির সারা জীবনের ফসল শ্রীমদ্ ভাগবতম এসেছিল দেবীপুর রাধা রাসবিহারী নাম হচ্ছে। তখন আমাদের মন্দির ছিল না, প্রাথমিক স্কুলে আমরা শ্রীমদ্ ভাগবতম পড়া চালু করি। দেবী দুর্গা মায়ের আশীর্বাদে ষষ্ঠীর দিনে মুম্বাই জুহু থেকে এসেছিল আমাদের শ্রীমদ্ ভাগবতম। সেই দিবসকে স্মরণ করে, পাথেয় করে প্রতি বৎসরের ন্যায় এবছরও আমরা সবাই মিলিতভাবে ভক্তবৃন্দ, পরম হংস আপনারা সবাই মিলে আমরা উপবিষ্ট হয়েছি গুরু গৌরাঙ্গের আশীর্বাদ নিয়ে শ্রীমদ্ ভাগবতম মহাসপ্তাহে 9 অক্টোবর থেকে 15 অক্টোবর
প্রথম দিবস হয়ে গেছে গতকাল। সেখানে আমরা শিক্ষা লাভ করেছি কুন্তী দেবীর স্তুতি থেকে, কুন্তী দেবীর শিক্ষা। আজ দ্বিতীয় দিবস আমরা প্রবেশ করব ভীষ্মদেবের উপদেশ। যে ভীষ্মদেব ভীষণ ব্রত, ব্রহ্মচর্য ব্রত পালন করে ধর্ম প্রতিষ্ঠা করেছিলেন, যে গঙ্গাপুত্র ভীষ্মদেব দ্বাদশ মহাজনের অন্যতম, সেই ভীষ্মদেবের উপদেশ আমরা আজ শ্রবণ করব। যে ভীষ্মদেব ষড়সজ্জায় শায়িত আছেন এবং যুধিষ্ঠির মহারাজ তার ষড়সজ্জায় শায়িত পিতামহ ভীষ্মদেবকে দেখতে যাচ্ছেন। সেই পুরো কাহিনী এবং ভীষ্মদেবের মুখের উপদেশ তার অন্তিম কালে, প্রয়াণকালে আমাদের জন্য যে অমৃত লহরী রেখে গেছেন, আমরা সেটা আস্বাদনে প্রবেশ করব। হরে কৃষ্ণ। তো দ্বিতীয় দিবসে আমরা প্রবেশ করছি। আচ্ছা, এটা একটা অধ্যায়, প্রথম স্কন্দ, নবম অধ্যায়। ভগবান শ্রীকৃষ্ণের উপস্থিতিতে ভীষ্মদেবের প্রয়াণ, অর্থাৎ ভীষ্মদেব এমন শুদ্ধ কৃষ্ণ ভক্ত, আমি জানি না আমাদের আমার অন্তিমকালে ভগবান শ্রীকৃষ্ণের সেই মুরলী দর্শন, সেই পীতাম্বর বসন শোভিত ময়ূরপুচ্ছধারী ভগবান শ্রীকৃষ্ণকে দেখতে পাবো কি না। কিন্তু ভীষ্মদেব প্রয়াণ যখন দেহ ছাড়বেন, তা ঠিক সামনে সাক্ষাৎ কৃষ্ণ এসে হাজির। কত শুদ্ধ ভক্ত। তো সেই চ্যাপ্টার, ভগবান শ্রীকৃষ্ণের উপস্থিতিতে ভীষ্মদেবের প্রয়াণ। কৃষ্ণ সামনে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, ভীষ্মদেব সারা জীবন এত ভগবানের স্তব স্তুতি করেছেন, ভগবানের সেবা করেছেন, ভগবানকে নিয়ে প্রাণ তার নিরন্তর ভগবানকে সামনে রেখে স্মরণ করে তিনি দিন কাটিয়েছেন। তাই তিনি ভগবান কৃষ্ণকে বলছে, তুমি সামনে দাঁড়াবে, আমি তোমাকে, তোমার এই মুখ বদন দেখতে দেখতে আমি আমার দেহ ছাড়বো, তুমি দাঁড়াবে। একটা ভগবানের সেবা করতে করতে সেবক সেব্য ভগবানের প্রতি অধিকার জন্মে যায়। আর সেই অধিকার থেকে ভীষ্মদেব ভগবান কৃষ্ণকে বলছে, তুমি দাঁড়াবে আমার চোখের সামনে, তুমি দাঁড়াবে, আমি তোমার বদনখানা, সারা শরীর, পা থেকে মুখ পর্যন্ত আমি তোমায় দর্শন করব এবং আমি তবে দেহ ছাড়বো, তুমি দাঁড়াবে আমার সামনে। সেই সাক্ষাৎ কৃষ্ণ সামনে দাঁড়াবেন এসে। আমরা সেই কাহিনীর মধ্যে প্রবেশ করব। সুত উবাচ, হরে কৃষ্ণ। ইতি ভীত প্রজাদ্রোহা সর্বধর্ম বিবিৎসয়া ততো বিনাশনং প্রাগা যত্র দেবব্রত পতা। আচ্ছা, এখানে দেখেন শ্রী সুত গোস্বামী বললেন, কুরুক্ষেত্রের রণাঙ্গন বহু প্রজা হত্যা হয়ে গেছে। কুরুক্ষেত্রের যুদ্ধে হত্যা করার জন্য ভীত হয়ে গেছে যুধিষ্ঠির। ভক্ত কি কখনো হিংসা কার্য করতে চায়? কিন্তু ধর্ম প্রতিষ্ঠার উদ্দেশ্যে তাকে হিংসা কার্য করতে হয়েছে। কিন্তু ভক্তের হৃদয় তো পদ্মফুল। এত রক্ত বন্যা বয়ে গেছে, বিশ্বযুদ্ধ। তাই যুধিষ্ঠির মহারাজ, বহু প্রজা হত্যা হয়েছে। শশাগড়া পৃথিবীর রাজা এখন তিনি, ওনাকে কেন্দ্র করে হয়েছে। তাই এত হত্যা হওয়ার পর ভীত হয়ে যুধিষ্ঠির মহারাজ অতঃপর ধর্মতত্ত্ব জানার জন্য সেই যুদ্ধক্ষেত্রে গমন করলেন। প্রভু, আচ্ছা, তো যুধিষ্ঠির মহারাজ ভয় পেয়েছেন, তার হৃদয়ে একটা ব্যথা ভাব। সেই ব্যথা থেকে এত প্রজা হত্যা করার জন্য ভীত হয়ে যুধিষ্ঠির মহারাজ অতঃপর ধর্মতত্ত্ব জানতে চাইছে, যে প্রকৃত ধর্মটা কি, আমি কি খুব ভুল কাজ করে ফেললাম। সেই ধর্মতত্ত্ব জানার জন্য সেই যুদ্ধক্ষেত্রে গমন করেছে। কেন? কারণ যুদ্ধক্ষেত্রে শায়িত আছেন পিতামহ ভীষ্ম।
ওনার থেকে ধর্মতত্ত্ব যদি না নিতে পারি তাহলে সারা জীবন আমি রাজ্য শাসন করতে পারবো না। তাই পিতামহ ভীষ্মদেব, যিনি লালন পালন করে শিক্ষাদান করে বড় করেছেন, তিনি অন্তিম শিক্ষা দিয়ে যাক, সত্যি আমার হাতে কি ভুল কর্ম হয়েছে। তাই ধর্মতত্ত্ব যাওয়ার জন্য যুদ্ধক্ষেত্রে গমন করলেন। সেখানে ভীষ্মদেব ষড়সজ্জায় শায়িত হয়ে মৃত্যুর প্রতীক্ষা করছেন। ষড়সজ্জায় শায়িত ভীষ্মদেব মৃত্যুর জন্য প্রতীক্ষা করছেন। সেই সময় তার ভ্রাতারা, যুধিষ্ঠিরের যত ভাই পঞ্চপাণ্ডব, ভ্রাতারা স্বর্ণ অলঙ্কারে সজ্জিত, সুন্দর সোনার অলঙ্কারে, কেন এখন রাজা হয়ে গেছে, সোনার অলঙ্কারে সজ্জিত উত্তম অশ্ব চালনা করছে, রথটা। পঞ্চপাণ্ডব যাচ্ছে ভীষ্মদেবকে দর্শন করতে। উত্তম অশ্বদের চালিত অত্যন্ত সুন্দর রথে আরোহণ করে তার অনুগমন করলেন। অর্থাৎ যুধিষ্ঠির যাচ্ছে, তার পিছু পিছু সুন্দর রথে করে ভাইয়েরা যাচ্ছে, পঞ্চপাণ্ডবেরা। তাদের সঙ্গে আছে ব্যাসদেব, পিছনের রথগুলোতে আছে ব্যাসদেব, পাণ্ডবদের প্রধান পুরোহিত ধৌম্য, এরকম ঋষিরা আছেন। পিছু পিছু সব যাচ্ছে যুধিষ্ঠির মহারাজের পিছু পিছু রথে করে। কারা? ব্যাসদেব আছে, ধৌম্য পাণ্ডবদের মূল পুরোহিত, এবং অন্যরা সব যাচ্ছেন কোথায়? ভীষ্মদেবের কাছে। হে বিপ্রশ্রী, সুত গোস্বামী বলছেন এই ঘটনা, হে বিপ্রশ্রী, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের সঙ্গে একটা রথে চড়ে তাদের অনুগমন করলেন। কৃষ্ণ যাচ্ছে কার সাথে? অর্জুনের সাথে, একটা রথে করে পিছু পিছু একটা দল যাচ্ছে। এইভাবে যুধিষ্ঠির মহারাজকে অত্যন্ত আভিজাত্য সম্পন্ন বলে মনে হতে লাগলো। কারণ সমগ্র পৃথিবীর রাজা তিনি, তার রথ যাচ্ছে, পরিষ্কার বোঝা যাচ্ছে, বিজয় পতাকা উড়িয়ে স্বর্ণ অলঙ্কারে পুরো পার্ষদ সমাদৃত হয়ে যুধিষ্ঠির মহারাজ চলেছেন। ঠিক যেমন কুবের স্বর্গের অর্থমন্ত্রী, সেই কুবেরকে গুজ্জগ আদি সঙ্গী পরিবৃত অবস্থায় মনে হয়, কুবেরের সাথে সাথে থাকে সবসময় তার সঙ্গীরা। আকাশ মার্গ থেকে বিচ্যুত এক দেবতার মতো ভীষ্মদেবকে ভূমিতে শায়িত দেখেছে, অর্থাৎ ভূমিতে শায়িত আছে, স্বরের শয্যা, তীরের শয্যায় শুয়ে আছেন ভীষ্মদেব। কেমন লাগছে ভীষ্মদেবকে দেখতে? না, স্বর্গ থেকে, আকাশ মার্গ থেকে বিচ্যুত পড়ে যাওয়া এক দেবতা, স্বর্গ থেকে যেন পড়ে গেছেন এক দেবতা, এই ভূতলে শায়িত আছেন ষড়সজ্জার ওপর। সেই দেবতার মতো শায়িত দেখে পিতামহ ভীষ্মকে পাণ্ডবরাজ যুধিষ্ঠির তার কনিষ্ঠ ভ্রাতাদের এবং ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে তার উদ্দেশ্যে প্রণতি নিবেদন করলেন। যুধিষ্ঠির এবং ভাইয়েরা কাকে প্রণাম জানালো? ভীষ্মদেবকে, যেন স্বর্গের এক দেবতা শায়িত আছেন, আকাশ মার্গ থেকে বিচ্যুত হয়েছেন, সেই রকমই তো তেনাকে প্রণাম জানালেন। ভরত মহারাজের বংশধরগণের মধ্যে যিনি ছিলেন প্রধান, ভরত মহারাজ, আমরা ভরত মহারাজের কাহিনী সকালে পড়ছি শ্রীমদ্ ভাগবতম পঞ্চম স্কন্ধ। সেই ভরত মহারাজ যে কিনা আসক্তিবশত উন্নত কৃষ্ণ ভক্ত হওয়া সত্ত্বেও একটা ছোট্ট হরিণ শিশুর প্রতি আকৃষ্ট হয়ে গিয়েছিল, সেই ভরত মহারাজ, যার নাম করে সারা ভারতবর্ষের নাম ভারত, সেই ভরত মহারাজের বংশধরগণের মধ্যে যিনি প্রধান, এ হচ্ছে ভীষ্মদেব। সেই ভীষ্মদেবকে দর্শন করার জন্য ব্রহ্মাণ্ডের সমস্ত মহাত্মারা এসছে, সারা ব্রহ্মাণ্ড থেকে, শুধু দেশ থেকে নয়, সারা ব্রহ্মাণ্ড মানে চতুর্দশ ভুবন থেকে সমস্ত মহাত্মারা এসছে। কাকে দেখবে? ভীষ্মদেবকে দেখবে। তাহলে সাধারণ ব্যক্তি, তার উপদেশ আমরা এক্ষুনি পাব। শতগুণে স্থিত যারা দেবর্ষী, রাজর্ষী, মহর্ষী, ব্রহ্মর্ষী, তারা এসছে ভীষ্মদেবকে দর্শন করতে এবং তার উপদেশ অমৃত সঙ্গে নিয়ে যাবে, শ্রবণ করে সারা জীবন সেই উপদেশ অমৃত গ্রহণ করবে। আমরাও আজ সেই উপদেশ অমৃত এক্ষুনি পাব। সেখানে যেমন রাজর্ষি, ব্রহ্মর্ষি, মহর্ষি এরা এসছে, সেখানে আছেন পর্বত মুনি, সেখানে আছেন নারদ মুনি,
সাধারণ কোনো ব্যক্তি নয়। ধৌম্য ভগবদ অবতার ব্যাসদেব আছেন সেখানে, যে উপদেশ অমৃত আলোচনা হবে। কারা বসে আছে দেখুন, ব্যাসদেব, ধৌম্য, পর্বতমুনি, নারদমুনি, হ্যাঁ, যত রাজর্ষি ব্রহ্মর্ষি সবাই। আচ্ছা, বৃহৎ অশ্ব ভরদ্বাজ, পরশুরাম যিনি 21 বার অধার্মিক রাজাদেরকে নিষ্ক্ষত্রিয় করে দিয়েছেন সারা পৃথিবী জুড়ে, সেই পরশুরাম হাজির আছে। তার শিষ্যবর্গ আছে, বশিষ্ঠ আছে, ইন্দ্রপ্রমোদ আছে, ত্রিত আছে, গৃৎসমদ, অসিত, কক্ষিবান, গৌতম মুনি, অত্রি, কৌশিক, সুদর্শনের মতো মহান মুনি ঋষিরা উপস্থিত হলেন। আচ্ছা, ভরদ্বাজ আছে সেখানে, বশিষ্ঠ আছে, অসিত, অত্রি, এরা সবাই আছে। এরপর সুত গোস্বামী বলছেন, হে ব্রাহ্মণগণ, তাহলে যারা যারা উপস্থিত আছে বলে দিলেন। এরপর সুত গোস্বামী বলছে, হে ব্রাহ্মণগণ, এছাড়া সুখদেব গোস্বামী আছে। হ্যাঁ, ব্যাসদেবের যিনি প্রথমবার পাঠ করেছেন সেই সুখদেব গোস্বামী সেখানে হাজির। হ্যাঁ, আদি অমল পরমহংসগণ, যাদের মধ্যে কোনো মল নেই হৃদয়ে, সেই পরমহংস মহাত্মারা সেখানে হাজির। কশ্যপ আছে, আঙ্গিরস প্রমুখ মুনিগণ সেখানে আছে, এবং তাদের নিজ নিজ শিষ্য সব আছে, সেখানে উপস্থিত হয়েছেন, এবং আমরাও আছি গুরুদেবের কৃপায়, গুরু পরম্পরার ধারায় আমরাও আছি। তার মানে সেই একই জিনিস আমরা পাচ্ছি, তার মানে আমরাও আছি। হরিব। আচ্ছা, ধর্মতত্ত্ববেত্তা, যারা ধর্মতত্ত্ব জানে তারা হাজির আছে। দেশকাল পাত্র অনুসারে কার্য সম্পাদনে যারা দক্ষ, স্থানকাল পাত্র অনুযায়ী কি কার্য করতে হয় তাতে যারা এক্সপার্ট, যাদের কোনো কর্মে ভুল হয় না, তারা সব সেখানে আছে। অষ্টবসু শ্রেষ্ঠ ভীষ্মদেব, এই ভীষ্মদেব হচ্ছে অষ্টবসুর একটা বসু, শ্রেষ্ঠ বসু ভীষ্মদেব, তিনি আজ উপদেশ দেবেন। এই ভাগবত মহাসপ্তাহে আমরা দ্বিতীয় দিবসে আমরা সেই উপদেশ নেব। সেই সমস্ত প্রভাবশালী ঋষিদের সেখানে, তাহলে ভীষ্মদেব দেখছে এত প্রভাবশালী ব্যক্তিগণ আমাকে দেখতে হাজির। তার সবাইকে সামনে দেখে ভীষ্মদেব যথাযথভাবে তাদের স্বাগত অভ্যর্থনা জানালেন। হ্যাঁ, শুদ্ধ কৃষ্ণ ভক্ত যার চেতনা, বুদ্ধি, মন কৃষ্ণ চিন্তায় নিমগ্ন, তার সরসজ্জার ব্যথা তাকে ব্যথা দেবে না, এই ক্লেশ তাকে ক্লেশ দিতে পারবে না, কারণ তিনি শুদ্ধ কৃষ্ণ ভক্ত, চিন্ময় হয়ে গেছেন। তাই এই ক্লেশ থাকা সত্ত্বেও তিনি সবাইকে স্বাগত অভ্যর্থনা জানালেন। ভীষ্মদেব ওই কঠিন পরিস্থিতিতে থাকা সত্ত্বেও, এখানে প্রভুপাদজি লিখছেন যে কারণ তিনি তার ধ্যান কৃষ্ণ চিন্তায়, তাই সরসজ্জার এই ক্লেশ তাকে কষ্ট দিচ্ছে না। প্রচণ্ড রক্ত ঝরে যাচ্ছে, কষ্ট হচ্ছে না, সবাইকে হাত জোড় করে স্বাগত সম্বর্ধনা জানাচ্ছে এত মহাত্মাদের দেখে। পরমেশ্বর শ্রীকৃষ্ণ প্রত্যেকের হৃদয়ে বসে আছে, সবার হৃদয়ে, তবুও তিনি তার অন্তরঙ্গা শক্তি বলে, কৃষ্ণ তার যোগমায়া শক্তির বলে নিজের স্বরূপ প্রকাশিত করেন, শ্যাম সুন্দর রূপ। তাহলে কৃষ্ণ সবার হৃদয়ে বসে আছে, আবার সামনেও দাঁড়িয়ে আছে, ভীষ্মদেবের সামনে, যোগমায়া শক্তির বলে। সেই পরমেশ্বর ভীষ্মদেবের সামনে উপবিষ্ট আছে, একদম চোখের সামনে। যেহেতু ভীষ্মদেব তার মহিমা সম্বন্ধে অবগত, ভীষ্মদেব জানতো কৃষ্ণ কোনো সাধারণ ব্যক্তি নয়, কৃষ্ণের মহিমা বুঝতো। যেহেতু ভীষ্মদেব কৃষ্ণের মহিমা জানতো, তাই তিনি যথাযোগ্যভাবে কৃষ্ণের পূজা করলেন। ওই সরসজ্জায় থাকা অবস্থায় কৃষ্ণকে যে সম্মান দেখানো উচিত, মানসপটে তিনি সেই সমস্ত পূজা সম্পন্ন করলেন।
ভগবানকে যেমনভাবে পূজা অভ্যর্থনা স্বাগত জানানো উচিত। অর্জুনের সাথে কৃষ্ণ এসে হাজির, সাথে মহর্ষি ব্রহ্মর্ষি যোগ ঋষি রাজর্ষিরা এসে হাজির। মহারাজ পাণ্ডুর পুত্র পঞ্চপাণ্ডব, সেই পাণ্ডুর পুত্রেরা তাদের মরণ উন্মুখ পিতামহের প্রতি প্রীতিবশত, তাহলে পঞ্চপাণ্ডবকে তিলে 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 বড় করেছে ভীষ্মদেব। ওদের তো বাবা ছিল না ছোট বয়স থেকে, তাদেরকে সামরিক শিক্ষা, সামাজিক শিক্ষা, রাজনীতি শিক্ষা, কৃষ্ণ শিক্ষা, শাস্ত্রের শিক্ষা, সমস্ত কিছু শিক্ষা দিয়ে বড় করেছে, অত্যন্ত স্নেহ দিয়ে বড় করেছেন পিতামহ ভীষ্মদেব। সেই মহারাজ পাণ্ডুর পুত্ররা সেখানে হাজির, তাদের মরণ উন্মুখ পিতামহ। পিতামহ এবারে দেহ ছাড়বেন, কাঁদতে কাঁদতে তারা সেখানে এসে হাজির হয়েছে। তাদের প্রতি প্রীতিবশত অভিভূত হয়ে খুব আনন্দের সাথে নিঃশব্দে কাছেই বসেছিলেন। তার মানে কি, পিতামহ ভীষ্মদেব দেখছে সবাই এসছে, আমার শেষ যে পাণ্ডুর পুত্ররাও আমার সামনে এসেছে। এবং কেমনভাবে বসে আছে পাণ্ডুর পুত্ররা? নিঃশব্দে পিতামহ ভীষ্মদেবের চারিধারে ঘিরে বসে আছে পাণ্ডুর পুত্রেরা। সামনে আছেন কৃষ্ণ, যুধিষ্ঠির, অর্জুন, ভীম, নকুল, সহদেব ঘিরে বসে আছে। তাই দেখে ভীষ্মদেব ভাবের আবেগ, ভাবাবেগে তাদের অভিনন্দন জানালেন। ভীষ্মদেব সবাইকে যেমন অভ্যর্থনা জানালো, আর এই পাণ্ডুপুত্রদেরকে অভিনন্দন জানালেন। তাদের প্রতি প্রীতি আর স্নেহের বশে তিনি অভিভূত হয়েছিলেন বলে তার চোখে ভাব উচ্ছ্বাসের অশ্রু দেখা গেল। সামনে দাঁড়িয়ে আছে তো পাণ্ডবের, মানে চারিধারে বসে আছে ভীষ্মদেব, তাদের দেখে স্নেহবশত, প্রেম প্রীতিবশত চোখ দিয়ে জল পড়ছে ভীষ্মদেবের। যে কুন্তির পুত্রদেরকে তিলে 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 তিনি বড় করেছেন, কত ঘাত প্রতিঘাত সহ্য করেছে এই কুন্তির পুত্ররা। ভীষ্মদেব কতভাবে তাদেরকে বাঁচানোর চেষ্টা করেছে তিলে তিলে, বাবা ছিল না বলে। কত দুঃখ দুর্দশা সহ্য করে এই কুন্তি মা তার সন্তানদেরকে বড় করেছে। ভীষ্মদেব সবই জানেন। ভীষ্মদেব বরাবর চাইতো সেই কুরুক্ষেত্রের হস্তিনাপুরের, দিল্লির মসনদে হস্তিনাপুরের সিংহাসনে বসবে প্রকৃত ধার্মিক, প্রকৃত যোগ্য, যে ধার্মিকভাবে সারা পৃথিবীকে পালন করবে। সেই জন্য সারা জীবন লড়াই করেছে। আর আজ সেই দিন দেখতে পাচ্ছে ভীষ্মদেব, যে সেই প্রকৃত ধর্ম প্রতিষ্ঠা হয়েছে, প্রকৃত যোগ্য ব্যক্তি আজ সেই মসনদে, সেই হস্তিনাপুরের সিংহাসনে বসবে। ভীষ্মদেব সারা জীবন যেটার জন্য এত বড় ব্রত পালন করেছে, যে ওই সিংহাসনে ধর্ম প্রতিষ্ঠা হোক, আজ সেই ধর্ম প্রতিষ্ঠা হয়েছে। ভীষ্মদেবের এদিকে আনন্দ হচ্ছে, এদিকে প্রেম প্রীতি স্নেহবশত চোখে জল। ভীষ্মদেব এবার বলা চালু করছেন, মায়ের একটা উলুধ্বনি, হরিধ্বনি, জয়ধ্বনি, ভীষ্মদেব বললেন, হায়, সাক্ষাৎ ধর্মের পুত্র হওয়ার ফলে তোমার কি ভীষণ দুঃখ কষ্ট। ভীষ্মদেব বলছে যুধিষ্ঠিরকে, কারণ একটু আগেই বলেছে যুধিষ্ঠির ভীত হয়ে ভীষ্মদেবের কাছে এসে বসেছে। আর ওই উপদেশ পেয়ে তবে সারা জীবন রাজ্য পালন করবার শক্তি পাবে, এই উপদেশ পেলে, নতুবা পালন করতে পারবে না, এমন তার হৃদয়ের অবস্থা হয়ে গেছে। আর এই অন্তিমকালে সেই উপদেশ দিয়ে যাচ্ছেন। হায়, সাক্ষাৎ ধর্মের পুত্র তুমি, তোমার কি ভীষণ দুঃখ কষ্ট, কি ভীষণ অন্যায় আচরণ ভোগ করেছ। অর্থাৎ কত অন্যায় তোমরা সহ্য করেছ 5 ভাই। সেই ভয়ঙ্কর অবস্থার মধ্যে তোমাদের জীবিত থাকার কথাই নয়, লাক্ষাগৃহে আগুন লাগিয়ে দিয়েছিল। কত কত
সেই পাপময় সভাতে কুবুদ্ধি লাগিয়ে এদেরকে পরাজিত করতে চেয়েছে। কত বিষ দিয়ে মারার চেষ্টা করেছে, জলে ডুবিয়ে মারার চেষ্টা করেছে। তাই বলছে তোমাদের তো ভয়ঙ্কর অবস্থার মধ্যে তোমাদের জীবিত থাকার কথাই নয়। এই যুদ্ধের সময়ও কত কুবুদ্ধি লাগিয়ে তাদেরকে মেরে দেওয়ার চেষ্টা করেছে। তাই বলছে ভয়ঙ্কর পরিস্থিতি থেকে তোমরা বেঁচেছো, তোমাদের বেঁচে ফেরার কথা নয়। ভীষ্মদেব বলছেন পঞ্চপাণ্ডবকে, তবুও ব্রাহ্মণ, ভগবান এবং ধর্মের দ্বারাই তোমরা সুরক্ষিত হয়েছিলে। ভীষণ গুরুত্বপূর্ণ লাইন এটা। যে ধার্মিক, যে ভক্ত, যে ধর্মকে মেনে চলে, যে শাস্ত্রকে মেনে চলে, দেখুন ওরা সেই পঞ্চপাণ্ডব তার উদাহরণ। এরা ধর্ম বুঝতো, শাস্ত্র বুঝতো, ব্রাহ্মণকে বুঝতো, যেটা নীতি, যেটা ন্যায়, যেটা বিধি নিয়ম সেটাকে বুঝতো, অধর্মকে বুঝতো না। তাই জন্য এত ঘাত প্রতিঘাতের পরেও তাদেরকে রক্ষা করেছে ব্রাহ্মণ, ভগবান এবং ধর্ম। ভীষ্মদেব বলেই দিলেন। মহারথী পাণ্ডুর মৃত্যুর পর, এই একজন এদিকে আসো, তুমি এদিকে আসো। মহারথী পাণ্ডু, ভীষ্মদেব বলছেন পাণ্ডু মহারথী পাণ্ডুর মৃত্যুর পর আমার পুত্রবধূ কুন্তী, ভীষ্মদেব বলছেন আমার পুত্রবধূ কুন্তী বহু শিশু সন্তান আদি সহ বিধবা হয়ে গেছে এবং সেই জন্য বহু দুঃখ কষ্ট তিনি ভোগ করেছে তিলে তিলে এই ছেলেদেরকে বড় করবে বলে। কুন্তী, নতুবা কুন্তীর আরেকজন যিনি ছিলেন, নাম কি? মাদ্রী। মাদ্রী তার স্বামীর সাথে সহগমন করেছে সেই আগুনে। একইভাবে কুন্তীও চলে যেতে পারত, কিন্তু কুন্তী সমস্ত কষ্ট সহ্য করে তিলে তিলে বাচ্চাদেরকে বড় করেছে। কেন? তার পাণ্ডুর প্রতিনিধি রূপী তার সন্তান অর্থাৎ স্বামী তার অবর্তমানে তার প্রতিনিধি কুন্তীর জীবনে দিয়ে গিয়েছেন। তাই তাদেরকে তিলে তিলে বড় করে ধর্ম প্রতিষ্ঠার জন্য কুন্তী দেবী, কুন্তী মাতা, যার উপদেশ, যার স্তুতি আমরা গতকাল শ্রবণ করেছি, সেই কুন্তী মাতা কত কষ্ট সহ্য করেছে ভীষ্মদেব বলছেন। আর যখন তোমরা বড় হয়ে উঠেছ তখনও তোমাদের কার্যকলাপের জন্য তাকে প্রভূত দুঃখ কষ্ট ভোগ করতে হয়েছে। পঞ্চপাণ্ডবকে বলছে তোমাদের কার্যকলাপ, ওই যে পাপ সভাতে তোমরা পাশা খেলেছ, তোমাদের সেই কার্যকলাপের জন্য কুন্তী আমার পুত্রবধূ কত না কষ্ট স্বীকার করেছেন। আমার মতে এই সবই ঘটেছে অনিবার্য কালের প্রভাবে। এবারে বলছে আমাদের যার জীবনে যা ঘটনা ঘটে, ভীষ্মদেব বলছেন দেখুন লাইনটা, অনিবার্য কালের প্রভাবে ঘটে। অর্থাৎ কালরূপী ভগবানের প্রতিনিধি আমাদের জীবনে এগুলো ঘটান। যা ঘটেছে পাণ্ডবদের জীবনে বলল কি অনিবার্য কালের প্রভাবে, কর্মের চক্রে এটা ঘটে, যার দ্বারা প্রতিটি গ্রহের প্রতিটি জীব নিয়ন্ত্রিত হচ্ছে এই কাল সময়। সময়ের দ্বারা প্রত্যেকটা জীব, প্রত্যেকটা গ্রহ নিয়ন্ত্রিত হচ্ছে কালের প্রভাবে। ঠিক যেমন মেঘ রাশি বায়ুর দ্বারা বাহিত হয়, মেঘ কোথায় যাবে না যাবে কে ঠিক করে দেয়? বায়ু। ঠিক তেমনি কালের প্রভাবে আমাদের জীবনে যা ঘটনা ঘটে সেটাকে নিয়ন্ত্রণ করে কাল, ভগবানের প্রতিনিধি। প্রথম শিক্ষা চালু হয়ে গেল। অনিবার্য কালের প্রভাব কি অদ্ভুত, ভীষ্মদেব বলছে, সবাই মন দাও। কালের প্রভাব কি অদ্ভুত। এই প্রভাব অপরিবর্তনীয়, কেউ পরিবর্তন করতে পারে না। একটা ফুল যদি চায় আমি শুকনো হব না, হয়ে যেতেই হবে। একটা যুবক যদি চায় আমি বৃদ্ধ হব না, হয়ে যেতেই হবে। তাই কালের প্রভাব কি অদ্ভুত, অপরিবর্তনীয়, কেউ পরিবর্তন করতে পারবে না। তা না হলে
ধর্মপুত্র রাজা যুধিষ্ঠির, হ্যাঁ, যে কিনা ধার্মিক রাজা যুধিষ্ঠির, গদাধারী মহাযোদ্ধা ভীমসেন আছে, শক্তিশালী অস্ত্র গান্ডীবধারী মহাধনুর্ধর অর্জুন যেখানে হাজির আছে, এবং সর্বোপরি পাণ্ডবদের সাক্ষাৎ সুহৃদ পরমেশ্বর ভগবান কৃষ্ণ যেখানে আছে, সেখানে প্রতিকূলতা হয় কি করে? প্রতিকূলতা হয় কি করে? ভীষ্মদেব বলছেন। তার মানে কেন হয়েছে পাণ্ডবদের জীবনে? ধার্মিক যুধিষ্ঠির ধর্মবিজ্ঞান জানে, হ্যাঁ, ওদিকে ভীমসেন মহাবলশালী, ওদিকে গান্ডীবধারী অর্জুন, এদিকে জ্যোতিষের এবং চিকিৎসা বিজ্ঞানের নকুল সহদেব, এবং সর্বোপরি পরম সুহৃদ কৃষ্ণ যাদের সাথে থাকে, তাদের জীবনে প্রতিকূল পরিস্থিতি আসে কি করে? তাহলে নিশ্চয়ই অনিবার্য অপরিবর্তনীয় কালের প্রভাবে এটা ঘটে। ভীষ্মদেব বলছেন কালের চক্রে কর্মের ফলে যার যেটা আছে সেটা ঘটবে। হে রাজন, ভীষ্মদেব কাকে বলল রাজন? কাকে বললেন? যুধিষ্ঠিরকে উপদেশ দিচ্ছে। যুধিষ্ঠির এখন রাজা, রাজাকে কেমনভাবে সম্মান করতে হয় দেখুন। পিতামহ ভীষ্ম, কিন্তু রাজ সিংহাসনে তো যুধিষ্ঠির, কিন্তু রাজাই বলতে হবে। দিস ইজ কালচার। তাই বলছে হে রাজন, পরম ঈশ্বর শ্রীকৃষ্ণের পরিকল্পনা কেউই জানতে পারে না। সামনেই দাঁড়িয়ে আছে কৃষ্ণ। ভীষ্মদেব বলছেন এই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের পরিকল্পনা যে কি কেউ জানতে পারে না, কৃষ্ণই জানেন তার পরিকল্পনাটা কি, আসলে কার জীবনে কি করতে চাইছেন, কার জীবন কিভাবে কি পরিবর্তন হবে কৃষ্ণই জানেন। এমনকি মহান দার্শনিকেরাও বিশদ অনুসন্ধিৎসা সহকারে নিয়োজিত থেকেও কেবল ওই বিভ্রান্তই হন। অর্থাৎ বড় বড় দার্শনিক পণ্ডিত জ্ঞানী যোগী মুনি রাজর্ষি ব্রহ্মর্ষিরাও ফেল হয়ে যায়। কৃষ্ণের মনে কি চলছে কৃষ্ণই জানেন, ভীষ্মদেব বলছেন। নইলে দেখো এত ঘাত প্রতিঘাতের পর, হ্যাঁ, তোমাদের তো বেঁচে ফেরার কথাই নয়, কিন্তু আজ তোমরা রাজ সিংহাসনে। এত বড় বিশ্বযুদ্ধ যেখানে তোমরা এখনো জীবিত, গোটা পৃথিবী বহু বহু রাজা মারা গেছে, গুরু দ্রোণাচার্য কর্ণ থেকে শুরু করে সব, কিন্তু তোমরা আছো। তাহলে কৃষ্ণের পরিকল্পনা যে কি কে বুঝতে পারে? ভীষ্মদেব বলছেন। তাহলে এই জন্য তার মানে এখান থেকে একটা শিক্ষা পাওয়া যাচ্ছে, আমরা যতই পরিকল্পনা করি না কেন, ভগবান হচ্ছে মাস্টার মাইন্ড, হ্যাঁ, ওনার মাইন্ডে যেটা চলছে সেটা হবে। আর আমাদের সেই জন্য নিজের পরিকল্পনা নিজের বুদ্ধি বেশি ব্যস্ত না করে ভগবানের পরিকল্পনা অনুযায়ী নিজের পরিকল্পনা চালাতে ব্যস্ত হওয়া উচিত। আমরা যাই পরিকল্পনা আঁটি না কেন, ভগবান যদি সেটা পছন্দ না করে এক মুহূর্তের মধ্যে ধূলিসাৎ করে দিয়ে তার পরিকল্পনাটাই করাবেন, কারণ আমরা কৃষ্ণ ভক্ত। আমরা আমার প্রকৃত কল্যাণের জন্য যা প্ল্যানিং করি না কেন, আমাদের প্ল্যানিং খাটবে না, কৃষ্ণের প্ল্যানিংয়েই আমাদের চলা উচিত। তাই এটা আমাদের ট্রেনিং নেওয়া উচিত। হে কৃষ্ণ, আমি আমার জীবনে কি প্ল্যান করে কিভাবে পা ফেলবো আমি জানি না। হে জগন্নাথ, তুমি আমার জীবনটাকে যেমনভাবে নিয়ে গেলে ভালো মনে করছো তেমনভাবে নিয়ে চলো, তোমার পরিকল্পনাই আমার পরিকল্পনা। হে রাজন, পরমেশ্বরের পরিকল্পনা কেউ জানতে পারে না, এমনকি দার্শনিকেরাও বিভ্রান্ত হয়ে যাচ্ছে। হে ভরত কুল তিলক, অর্থাৎ যুধিষ্ঠির, আমি তাই মনে করি, ভীষ্মদেব বলছেন তার মুখের অমৃত, তাই আমি মনে করি যে এই সবই পরমেশ্বর ভগবানের সংকল্পের অন্তর্গত। যা যা ঘটেছে
আজ কিনা তোমরা ধর্মের সিংহাসনে, তার আগে তোমাদের এই বড় হয়ে ওঠার মাঝখানে যা যা ঘটেছে, এমনকি ওই দাবার রাজসভাতে, পাপময় সভাতে যা ঘটেছে, ওখান থেকেই তো বিশ্বযুদ্ধের সূচনা, ধর্মযুদ্ধের সূচনা। তাই আমার মনে হয়, ভীষ্মদেব বলছে, আমি মনে করছি যে সবই পরমেশ্বর ভগবানের সংকল্পের অন্তর্গত। পরমেশ্বর কারণ ব্রহ্মাজি দেবদেবীদের দ্বারা প্রার্থনা শুনলো। দেবদেবীরা বলছে ব্রহ্মার কাছে, এই ভূমাতা, এই বসুন্ধরা অসুরদের ভারে, অধর্মের ভারে আর বহন করতে পারছে না, ভূমাতা কাঁদছে। সমস্ত দেবদেবীরা ব্রহ্মার কাছে গিয়ে প্রার্থনা করছে, ব্রহ্মা ক্ষীরোদকশায়ী বিষ্ণুর কাছে গিয়ে প্রার্থনা করছে, ক্ষীরোদকশায়ী বিষ্ণু, গর্ভদকশায়ী বিষ্ণুর কাছে গর্ভদকশায়ী বিষ্ণু, কারণদকশায়ী বিষ্ণুর কাছে কারণদকশায়ী বিষ্ণু। তখন ব্রহ্মাজিকে বললেন যে আমি সাক্ষাৎ অবতারের সার শিরোমণি, যার থেকে সমস্ত অবতার আসে, সেই সাক্ষাৎ কৃষ্ণ আদি রূপে আমি আসব, তোমরা চিন্তা করো না। আমি এই বসুন্ধরার উপরে অধর্মের ভূভার আমি লাঘব করব। তাহলে অলরেডি এই অধর্মের ভার যখন বাড়ছিল, অলরেডি কৃষ্ণ আসবেনি। আর সেই অধর্মের মধ্যে একটা বড় অধর্ম হচ্ছে ওই রাজসভায়, পাপ রাজসভাতে। তাই বলছে, তাই আমি মনে করি এ সবাই পরমেশ্বর ভগবানের সংকল্পের অন্তর্গতই। পরমেশ্বর ভগবানের অবিচিন্ত সংকল্পকে স্বীকার করে নিয়ে তোমাকে তা অবশ্যই মেনে চলতে হবে। যেমন অর্জুন বলছে, আমার পরিকল্পনা হলো যুদ্ধ না করা, অর্জুন বলছে, কিন্তু কৃষ্ণের পরিকল্পনা কি? যুদ্ধ করা। ফাইনালি কি হলো? অর্জুনের পরিকল্পনা খাটলো না, কৃষ্ণের পরিকল্পনাতেই গা ভাসাতে হয়েছে। হ্যাঁ কি না কৃষ্ণ ভক্ত অর্জুনকে? একইভাবে অর্জুনের মতো আমরা যা পরিকল্পনা করি না কেন, ওটা খাটবে না। আমরা কৃষ্ণ ভক্ত, আমাদেরকে কৃষ্ণের পরিকল্পনায় জীবন কাটাতে হবে। তাই পরমেশ্বর ভগবানের অবিচিন্ত সংকল্পকে স্বীকার করে নিয়ে, তাই বলছে আমি মনে করি সব পরমেশ্বর ভগবানের অন্তর্গত, সংকল্পের অন্তর্গত। তাই ভগবানের সেই সংকল্পকে স্বীকার করে নাও, নিয়ে তোমাকে তা অবশ্যই মেনে চলতে হবে। ভগবানের সংকল্প কি? যে ওই সিংহাসনে কে বসুক, অধার্মিক না ধার্মিক? ধার্মিক। তাহলে তুমি ধার্মিক, তোমাকে ভগবান বসিয়েছে। তাই তুমি যদি ভয় পাও, এত রক্তর বন্যা বয়ে গেছে, আমি রাজ্য পালন করব না, তাহলে তোমার পরিকল্পনা চলবে না, কৃষ্ণের পরিকল্পনাই চালাতে হবে। তাই এখানে কি বলছে? বুকে বল আসছে ধীরে ধীরে, যুধিষ্ঠিরের বুকে এবারে বল আসছে, ভয় কাটবে ধীরে ধীরে। যে আমার মনে হচ্ছে যে আমার কথা হচ্ছে, তুমি ভগবানের সংকল্পেই তোমার সংকল্প স্বীকার করে নাও। ভগবান চায় তুমি রাজ্য শাসন করবে, তাই তোমাকে করতে হবে। ভগবানের ইচ্ছাকেই তোমার ইচ্ছা বলে জ্ঞান করতে হবে। তাহলে যে কোনো জিনিস আমরা ভগবানের কাছে যখন প্রার্থনা করব, হে ভগবান, হ্যাঁ আমার জীবনে এটা হোক, যদি তুমি ইচ্ছা করো তাহলে হোক। কি বলতে শিখলেন? হে ভগবান, হ্যাঁ মনে করেন একটা উদাহরণ দিচ্ছি, কারুর কোনো রোগ হয়েছে, সে ভগবান কৃষ্ণের কাছে বলছে, হে প্রভু, আমার এই রোগে আমি খুব কষ্ট পাচ্ছি, তোমার সেবা করব, কিন্তু উঠে সেবা করতে পারছি না, তুমি যদি ইচ্ছা প্রকাশ করো আমাকে তাহলে ভালো করে দিও, তুমি যা ইচ্ছা প্রকাশ করবে আমার তাই হোক। ভগবানের ইচ্ছাকে সম্মান করতে শেখা। ভগবান যা ইচ্ছা প্রকাশ করবে সে পরম মঙ্গলময় প্রভু। আমার জীবন এখন পুরো তার হাতে, কারণ আমি কৃষ্ণ ভক্তি স্বীকার করে নিয়েছি। এখন আমার জীবন পুরো তার হাতে, এইটাই মূল শিক্ষা এখানে। তা অবশ্যই মেনে চলতে হবে, ভগবানের ইচ্ছাকে সম্মান করতে হবে। তুমি এখন সর্বোচ্চ প্রশাসনিক পদে অধিষ্ঠিত হয়েছ, সবচেয়ে টপমোস্ট জায়গায় বসেছ তুমি। হে নাথ, এখন যারা অনাথ হয়েছে সেই সব প্রজাদের যত্ন
এবার তোমাকে নিতে হবে, ভয় পেয়ে বাড়ি বসে থাকলে হবে না। যুধিষ্ঠিরকে শিক্ষা দিচ্ছে ভীষ্মদেব, হে নাথ, তুমি সবচাইতে উঁচু গদিতে বসেছ, এই রাজা মানে কে? ভগবানের প্রতিনিধি। তাহলে ভগবান তোমায় বসিয়েছে, এখন তোমার দায়িত্ব পালন করতে হবে। হে নাথ, তুমি রাজা, তুমি নাথ। হে, তাই ভীষ্মদেব দেখো রাজাকে বলল, হে নাথ, এখন অনাথদের তোমাকে যত্ন করতে হবে, লালন পালন করতে হবে। ঘরে ঘরে সবাই অনাথ হয়ে গেছে, কারণ ঘরে ঘরে সব ঘরে পুরুষরা মারা গেছে, সবাই বাচ্চারা অনাথ। তাই তুমি নাথ, তোমার কর্তব্য অনাথদের পালন করা। আর এটাই ভগবান কৃষ্ণ দাঁড়িয়ে আছে, তাঁর ইচ্ছা এটা। তাই তাঁর ইচ্ছাকে তোমাকে সম্মান করতে হবে, তোমাকে সেই অনুযায়ী কাজ করতে হবে। ভীষ্মদেব শিক্ষা দিচ্ছে, আমরাও শিক্ষা পেলাম যে আমাদের জীবনে কৃষ্ণ যেমন উপদেশ করবে আমরা সেই উপদেশ মেনে চলব। গীতার উপদেশ, ভাগবতমের উপদেশ, প্রতিনিয়ত সাধুসঙ্গ করে আমরা যা পাচ্ছি আসলে সেটা কৃষ্ণের উপদেশ, সেটাকেই আমরা আমাদের জীবনে মানব। নিজের মন গড়া কোনো কিছুতে গোঁড়ামি করব না। কৃষ্ণের উপদেশই আমাদের জীবনে সর্বে সর্বা, তাহলে হবে কৃষ্ণের ইচ্ছায় আমাদের জীবন কাটবে। আচ্ছা, যুদ্ধের আগে অর্জুন বলল যুদ্ধ করব না, আর যুদ্ধের পর যুধিষ্ঠির বলছে আমি প্রজা পালন করতে পারবো না, আমার হাতে অনেক অন্যায় হয়েছে, অধর্ম হয়েছে। তাহলে যুদ্ধের আগে অর্জুন ভুল করছিল, শিক্ষা দিল কৃষ্ণ, আর যুদ্ধের পরে যুধিষ্ঠির ভুল করছে, শিক্ষা দিচ্ছে কৃষ্ণের মহান ভক্ত, অষ্টবসুর অন্যতম, দ্বাদশ মহাজনের অন্যতম ভীষ্মদেব। ওকে, এবারে বলছে এই শ্রীকৃষ্ণ সামনেই দাঁড়িয়ে আছে, সরসজ্জায় শায়িত আছে ভীষ্মদেব, শায়িত আছে, আর সামনে কৃষ্ণ দাঁড়িয়ে আছে। তাই বলছে এই শ্রীকৃষ্ণ সাক্ষাৎ অচিন্ত অনাদি পুরুষ, অর্থাৎ আদি বা অনাদি মানে কি গোড়া, সৃষ্টির গোড়া পুরুষ ইনি, এই যিনি দাঁড়িয়ে আছেন সামনে, বলে দিলেন ভীষ্মদেব। অচিন্ত, যাকে বোঝা মুশকিল, আদি পুরুষ। আর কি সাক্ষাৎ এই কৃষ্ণই হচ্ছে আদি পুরুষ, ভীষ্মদেব বলে দিয়েছে। তাহলে আমরা কি রাস্তাঘাটের, চায়ের দোকানের, রেস্টুরেন্টের লোকেদের আড্ডার কথা শুনবো, নাকি দ্বাদশ মহাজনের অন্যতম ভীষ্মদেব, অষ্টবসুর অন্যতম ভীষ্মদেব বললেন এই কৃষ্ণই আদি পুরুষ, এটা শুনবো? নিজের বুদ্ধি দিয়ে বিচার করব। রাস্তাঘাটের লোক বলবে সব এক, তাই আমি কি সেটা শুনে মূর্খামি করব? নিশ্চয় নয়, আর নয়। অনেক জনম ওই রকম মূর্খামি করেছি, এর ওর তার কথা শুনে, নানা মুনির নানা মত। তাই মহাজন যে নগত সপন্থা, এই হচ্ছে সেই মহাজন ভীষ্মদেব। মহাজন যে নগত সপন্থা, মহাজন যে পথ দেখাবে সেই পথকে অবলম্বন করব। রাস্তাঘাটের, চায়ের আড্ডার, রেস্টুরেন্ট হোটেলের আড্ডার লোকের কথা শুনবো না, শুনছি না। এই কৃষ্ণই আদি পুরুষ, তিনি আদি নারায়ণ। এরপরে বলছে, এই উপদেশ চালু হয়ে গেছে, তিনি আদি ভোক্তা, অর্থাৎ সব কিছুর ভোক্তা বা মালিক হচ্ছে কৃষ্ণ। অর্থাৎ কৃষ্ণ সব ডিজাইন করেছে কৃষ্ণ ভোগ করবে বলে। তোমাকে, আমাকে থেকে শুরু করে সমস্ত সৃষ্টি কৃষ্ণ বানিয়েছে। কৃষ্ণ ইজ দ্য সুপ্রিম এনজয়ার। কৃষ্ণ হচ্ছে পরম ভোক্তা। কৃষ্ণ এনজয় করবে বলে আমাদের, তোমাদের সবাইকে বানিয়েছে। তাই কৃষ্ণ সৃষ্টিকর্তা, আমরা সৃষ্ট জীব। তাই সৃষ্ট জীবের কর্তব্য, দায়িত্ব হলো, সৃষ্ট জীবের দায়িত্ব হলো সৃষ্টিকর্তার সেবায় নিজেকে উৎসর্গ করা। কি বললাম? সৃষ্ট জীবের কর্তব্য হলো সৃষ্টিকর্তার সেবায় নিজেকে উৎসর্গ করা। যেমন একটা পুষ্প নিজেকে উৎসর্গ করে
তার সৃষ্টিকর্তা কৃষ্ণের চরণে, সেই পুষ্পকে দেখে আমরাও শিখব। ঠিক আমরাও এক একটা ফোঁটা পুষ্প, সেই পুষ্প যেমন নিজেকে পূর্ণরূপে কৃষ্ণের চরণে উৎসর্গ করে, তবে তার জীবনটা সার্থক হয়। একটা ফুলের দিকে তাকিয়ে আমরা শিক্ষা নেব যে আমরা পূর্ণরূপে যদি কৃষ্ণের চরণে নিজেকে উৎসর্গ করব, পুষ্পটার জীবন যেমন সার্থক হয়, আমাদের জীবনটা সর্বাঙ্গ সুন্দর, সার্থক, সাফল্যমণ্ডিত হয়ে উঠবে। কৃষ্ণ প্রেমে আমরা তবে এই জগৎ থেকে বেরোতে পারবো। একটা ফুলের থেকে আমরা শিক্ষা পেয়ে যাব। তাই বলছে তিনি আদি নারায়ণ, তিনি পরম ভোক্তা, কিন্তু তিনি তার নিজের সৃষ্ট মায়া শক্তির প্রভাবে আমাদের মুগ্ধ করে। তিনি ভোক্তা, আমাদের মুগ্ধ করে কি দিয়ে? তার সৃষ্ট মায়া শক্তি দিয়ে, বৈরঙ্গা মায়া, এই দুর্গা দেবীর শক্তি দিয়ে। এই দুর্গা হচ্ছে কৃষ্ণের বানানো শক্তি। তিনি আমাদেরকে মোহিত করেন তার এই বৈরঙ্গা শক্তি দিয়ে। কৃষ্ণ আমাদেরকে মোহিত করেন। বৃষ্ণিকুলেরই একজনের মতো হয়ে তাদের মাঝে বিচরণ করছেন। সামনেই দাঁড়িয়ে আছে কৃষ্ণ। বৃষ্ণিকুলের একজনের মধ্যে তিনি বিচরণ করছেন, কিন্তু ইনিই আদি ভোক্তা। তাই ইনি যেটা চেয়েছেন সেই অনুযায়ী, হে যুধিষ্ঠির তুমি কার্য করো, হে নাথ অনাথদের পালন করো। হে রাজন, এরপর কি বলছে শুনুন। হে রাজন, শিবজি, দেবর্ষি নারদ এবং ভগবদ অবতার কপিল দেব আদি সকলেই সাক্ষাৎ সংস্পর্শের মাধ্যমে তার অতি নিগুড় মহিমা রাজি সম্বন্ধে অবগত। কে কে জানে কৃষ্ণের মহিমা? ভীষ্মদেব বলে দিলেন। কৃষ্ণের মহিমা চা দোকানের লোকজনেরা জানে না। চা দোকানে মদ ব্যবসায়ী সে যদি কৃষ্ণ সম্বন্ধে বলতে লাগে, বলতে পারবে না। তাই তারা কৃষ্ণ এবং কৃষ্ণ ভক্তকে নিয়ে নিন্দাই করবে। কিন্তু কারা জানে? বলছেন দেবর্ষি নারদ জানে, শিবজি জানে, ভগবদ অবতার কপিল দেব আদি মানে ইত্যাদি সকলেই যে মহাজনেরা তাদের সাক্ষাৎ সংস্পর্শের মাধ্যমে তাঁর অতি নিগুড় মহিমা সম্বন্ধে অবগত। মানে কৃষ্ণের মহিমা এই দ্বাদশ মহাজন জানেন। কে কে? স্বয়ম্ভু মনু, শিব, ব্রহ্মা, নারদ, কপিল দেব, সনত কুমার, তারপরে বলুন জনক, ভীষ্মদেব, যমরাজ, বলি মহারাজ না, প্রহ্লাদ মহারাজ, এরকম 12 জন, আরো 2 জন আছে। তো এই 12 জন ধর্মের প্রকৃত তত্ত্ব জানেন। তো এই ক্লাস অলরেডি মহাজন উপদেশ, অর্থাৎ এই 12 জন মহাজন কি কি উপদেশ দিয়েছে যদি আপনারা শ্রবণ করতে চান, দেবীপুর রাধারাস বিহারী ইউটিউব চ্যানেলে একটা প্লেলিস্ট পাবেন মহাজন উপদেশ বলে। প্রত্যেকটা মহাজনের উপদেশ সম্বন্ধে বলা হয়েছে। অরুণনগর শ্রী শ্রী নিতাই নিমাই নাম হচ্ছে। ওই ক্লাস আপনারা বাড়িতে বসে শ্রবণ করে নিতে পারবেন। তাহলে প্রত্যেকটা উপদেশের আলাদা আলাদা ভিডিও করা আছে। হে রাজন, নিতান্তই মোহের বশে যাকে তোমরা তোমাদের মাতুল পুত্র, অতি ঘনিষ্ঠ বন্ধু, শুভাকাঙ্ক্ষী, মন্ত্রণাদাতা, দূত, হিতকারী, সারথী ইত্যাদি বলে মনে করেছ, তিনিই হচ্ছেন সেই পরম পুরুষ ভগবান কৃষ্ণ। সামনে দাঁড়িয়ে আছে। পাণ্ডবদের কি শিক্ষা দিল? আমাদেরকেও কি শিক্ষা দিল? কৃষ্ণ তত্ত্ব শিক্ষা দিল। বলছে, হে রাজন, নিতান্তই মোহের বশে যাকে তোমরা তোমাদের মামার ছেলে বলে মনে করেছ, ঘনিষ্ঠ বন্ধু বলে মনে করেছ, শুভাকাঙ্ক্ষী বলে মনে করেছ, মন্ত্রণাদাতা মানে বুদ্ধিদাতা বলে মনে করেছ, দূত বলে মনে করে শান্তির দূত পাঠিয়েছিলে দুর্যোধনের কাছে, দূত বলে মনে করেছ, রথের সারথি বলে মনে করেছ, যাকে হিতকারী বলে মনে করেছ, যে মঙ্গল চায় আমাদের এই মামার ছেলেটা,
সারথি বলে ইত্যাদি বলে মনে করেছো তিনিই হচ্ছেন সেই পরম পুরুষ ভগবান শ্রীকৃষ্ণ। বলে কৃষ্ণচন্দ্র কানাইয়া লাল কি। অদ্বৈত তত্ত্ব টার্গেট 49, ওকে, এখন 21। অদ্বৈত তত্ত্ব পরমেশ্বর ভগবান হওয়ার জন্য তিনি প্রত্যেকের হৃদয়ে বিরাজমান। তিনি সকলের প্রতি সমভাবে করুণাশীল, সবাইকে সমান করুণা করে। গালি দিলেও অক্সিজেন পাচ্ছ, আবার গুণকীর্তন করলেও অক্সিজেন পাচ্ছ। সমান করুণাশীল কৃষ্ণ। ভেদ বুদ্ধিজনিত, অভিমান শূন্য এবং সকল প্রকার আসক্তি রহিত। তার কোনো আসক্তি নেই কারোর প্রতি। তাই তিনি যা করেন তা সব জড় বিকার শূন্য, অর্থাৎ কৃষ্ণের সমস্ত কর্ম জড় কর্ম নয়, দিব্য। তিনি সমভাবাপন্ন পুরুষ, অর্থাৎ সবাইকে সমানভাবে দেখেন, কিন্তু যে যার কর্মে সে ভোগে। সকলের প্রতি সমদর্শী হওয়া সত্ত্বেও তিনি আমার জীবনের অন্তিম সময়ে কৃপা করে আমাকে দর্শন দিতে এসেছেন, কারণ আমি তাঁর ঐকান্তিক সেবক। কি বলল? আমরা যদি তাঁর ঐকান্তিক সেবক হই, কৃপা করে কৃষ্ণ অন্তিমকালে আমাদের দর্শন দেবেন। দেখেন, সকলের প্রতি সমদর্শী হওয়া সত্ত্বেও তিনি আমার সবাইকে সমানভাবে দেখেন, কিন্তু হওয়া সত্ত্বেও তিনি আমার জীবনের অন্তিম সময়ে কৃপা করে আমাকে দর্শন দিতে এসেছেন। ভীষ্মদেব বলছে যে কৃষ্ণ দয়া করে আমার সামনে এসে দাঁড়িয়েছে। কেন এসেছে? কারণ আমি তার ঐকান্তিক সেবক। তাহলে আমরাও চাইছি অন্তিমকালে দিও পদছায়া। তাহলে অন্তিমকালে পদছায়া তখনই পাবো যদি আমরা ঐকান্তিক সেবক হতে পারি। অর্থাৎ যে সেবকের প্রতি ভগবান বিশ্বাস করবে যে হ্যাঁ এ সেবা করবে, ঐকান্তিক নিষ্ঠাবান দৃঢ়ব্রত সেবক হতে বলছে, তাহলে কৃষ্ণ সন্তুষ্ট হয়ে জীবনের শেষে আমার সামনে এসে দাঁড়াবে। তাহলে আমাদেরকে কি হতে হবে? কৃষ্ণ ভক্ত, কৃষ্ণ সেবক, ঐকান্তিক সেবক। হ্যাঁ, প্রচার করছি তো 2 বছর করলাম, তারপরে আর করলাম না, ঐকান্তিক সেবক নই। ভগবানের আরতি করছি, 2-4 দিন করছি, 2-4 দিন করছি না, ঐকান্তিক সেবক নই। নিষ্ঠার সাথে প্রতিনিয়ত ঐকান্তিকতা তাকে বলে। এরপর ভক্তি সমাহিত চিত্তে যে ভক্তরা তার ভাবে আবিষ্ট হয়ে তার মহিমা কীর্তন করেন, বলছে ভক্তির সাথে যে ভক্তরা ভগবানের মহিমা কীর্তন করে, তিনি তাদের জড়দেহ ত্যাগের সময় সকাম কর্মের বন্ধন থেকে মুক্ত করে দেন। কাদের মুক্ত করে? ভক্তির সাথে যারা ভগবানের মহিমা কীর্তন করে, সকাম কর্ম নাশ করে তাদেরকে মুক্ত করেন ভগবান। তাহলে আমরাও সেই সুযোগ পাবো আগামী দামোদর মাসে। হৃদয়ে ভক্তি নিয়ে ভগবানের নাম প্রচার করব গ্রামে গ্রামে। জীবনের শেষে ভগবান আমাকে সকাম কর্ম থেকে মুক্ত করে দেবেন। আমরা মুক্ত জীব হয়ে যাব, গোলক ধামবাসী হয়ে যাব গ্রামবাসী থেকে। আমার প্রভু যিনি চতুর্ভুজ, যার বদন কমল মানে বিষ্ণু, যার মুখমণ্ডল নব উদিত সূর্যের মতো, রক্তিম তার নেত্র। এবার ভগবানের বর্ণনা দিচ্ছে। ভগবানের চোখ কেমন? রক্তিম নেত্র, লালচে নেত্র, প্রফুল্ল হাস্যের দ্বারা সুশোভিত, মুখটা হাসি, হ্যাঁ, নারায়ণের মুখ। তিনি কৃপা করে আমার এই জড়দেহ পরিত্যাগের মুহূর্তে আমার জন্য প্রতীক্ষা করুন। কি বলছে? আমি তো সারা জীবন সেই নারায়ণ রূপ পূজা করেছি, তাই সেই নারায়ণ রূপ, সেই রক্তিম চোখ, হ্যাঁ, সুশোভিত যে কমল যে মুখমণ্ডল, হ্যাঁ, তিনি কৃপা করে আমার এই জড়দেহ পরিত্যাগের মুহূর্তে
আমার জন্য প্রতীক্ষা করুন। সেবার অধিকার একে বলে। ভগবানকে বলছে আপনি কৃপা করে আমার জন্য প্রতীক্ষা করুন, আমি যতক্ষণ না দেহ ছাড়ছি আপনি প্রতীক্ষা করুন আমার সামনে দাঁড়িয়ে। সেবার অধিকার এটা। যেমন যারা ভগবানের সেবা করে তারা দেখেন মন্দিরের গর্ভগৃহের মধ্যে হাততালি দিয়ে ঢুকে যাচ্ছে। এটা কি? সেবার অধিকার। আমার প্রভুকে আমি প্রতিনিয়ত সেবা করি, তাই আমার সেবার অধিকার আছে। আমি তার গৃহে তার সেবার উদ্দেশ্যে প্রবেশ করতে পারি। এটা সেবার অধিকার। যে যাকে সেবা করে তার প্রতি অধিকার জন্মায় ধীরে 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 ধীরে। সেই অধিকার থেকে, সেই সেবা থেকে, অধিকার থেকে সে বলতে পারে যে প্রভু আপনি কৃপা করে প্রতীক্ষা করুন আমার প্রাণত্যাগের আগে। সুত গোস্বামী বললেন, ভীষ্মদেবের এই মর্মস্পর্শী বাক্য শ্রবণ করে মহারাজ যুধিষ্ঠির সমস্ত মহান ঋষিবর্গের সামনে ষড়সজ্জায় সাই ভীষ্মদেবের কাছে ধর্ম বিষয়ক বিভিন্ন কর্তব্য কর্মের অতি আবশ্যক নীতি নিয়মাদি সংক্রান্ত প্রশ্ন জিজ্ঞাসা করতে লাগলেন। অর্থাৎ ধর্ম বিষয়ক নিয়ম কানুন কিভাবে রাজ্য পালন করবে জানার জন্য কিছু প্রশ্ন করছে যুধিষ্ঠির ভীষ্মদেবের কাছে এ অন্তিমকালে। মহারাজ যুধিষ্ঠিরের অনুসন্ধিৎসায় ভীষ্মদেব প্রথম মানুষের জীবনের স্বভাব এবং যোগ্যতা অনুসারে সমস্ত বর্ণ আশ্রমের বিভাগ সংজ্ঞা বিবৃত করলেন। তারপর তিনি যথাক্রমে 2 শ্রেণী বিভাগের মাধ্যমে অনাসক্তির প্রতিরোধী ক্রিয়া এবং আসক্তির অন্তঃক্রিয়ার বর্ণনা করলেন। অনাসক্তির ফলে কি লাভ হয় আর আসক্তির ফলে কি লাভ হয় ভেঙে বললেন, এবং মানুষের জীবনের স্বভাব আর যোগ্যতা অনুযায়ী বর্ণাশ্রম সম্বন্ধে বললেন। যার যেমন স্বভাব তেমন বর্ণ তেমন আশ্রম, নিক কৃষ্ণ ভজন করুক। সেই বর্ণাশ্রম সম্বন্ধে বলবে এবং আসক্তি হলে কি হয়, অনাসক্তি হলে কি হয় তাই সম্বন্ধে বলবেন। তারপর তিনি বিভাগ অনুসারে দান ধর্ম, রাজধর্ম, মোক্ষ ধর্ম, অর্থাৎ দান কাকে করতে হয় কাকে করতে হয় না, রাজধর্ম একটা রাজার কিভাবে প্রজা পালন করা উচিত, মোক্ষ ধর্ম কিভাবে মুক্তি পথ সবাইকে দেওয়া যেতে পারে ব্যাখ্যা করলেন। তারপর তিনি স্ত্রীলোক এবং ভক্তদের কর্তব্য কর্ম সংক্ষিপ্ত বিস্তারে দুভাবেই বর্ণনা করলেন। হ্যাঁ, ভক্ত এবং স্ত্রী তাদের কর্তব্য কি সেটা বললেন। হে ঋষি, তারপর ধর্ম অর্থ কাম এবং মোক্ষ লাভের উপায় আদি যথাপূর্বক বর্ণনা প্রসঙ্গে তত্ত্বজ্ঞ ভীষ্মদেব ইতিহাস থেকে দৃষ্টান্ত উল্লেখ করে বিভিন্ন বর্ণ এবং আশ্রমের কর্তব্য কর্ম সম্বন্ধে বললেন। কোন বর্ণ অর্থাৎ ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য না শূদ্র তাদের কি কি কর্তব্য বললেন। কোন আশ্রম, ব্রহ্মচারী, গৃহী, বানপ্রস্থী না সন্ন্যাস, যার যে যেখানে আছে তার কি কর্তব্য বলে দিলেন ইতিহাস থেকে দৃষ্টান্ত নিয়ে। যখন বৃত্তি অনুযায়ী কর্তব্য কর্মের বিষয়ে ভীষ্মদেব উপদেশ দিচ্ছেন, বর্ণাশ্রম নিয়ে উপদেশ যখন দিচ্ছেন, তখন সূর্যের গতিপথ উত্তর গোলার্ধে চলে গেছে। উত্তরায়ণ তার মানে সিদ্ধ যোগীরা যারা তাদের ইচ্ছা অনুযায়ী মৃত্যুবরণ করতে চান তারা এই বিশেষ সময়টার অভিলাষ করেন। এতদিন অপেক্ষা করছিল ষড়সজ্জায় শায়িত ভীষ্মদেব, কেন? উত্তরায়ণ আসবে কখন, উত্তরায়ণে দেহ ছাড়বে। যোগীরা তাকিয়ে থাকেন, আমার দেহ ত্যাগের ছাড়ার সময় নির্দিষ্ট ঠিক করেন তারা। তাই উত্তরায়ণ, যেই সূর্য উত্তর গোলার্ধে গেছে, উত্তরায়ণে প্রবেশ করেছে, দেহ ছাড়ার উপযোগী। অবিলম্বে সেই ব্যক্তিটি যিনি সহস্র অর্থ সমন্বয়ে বিভিন্ন বিষয়ে উপদেশ দিতেন, যিনি সহস্র সহস্র রণাঙ্গনে সংগ্রাম করেছিলেন, দেখুন ভীষ্মদেবের বর্ণনা দিচ্ছে, যিনি সহস্র অর্থ
সমন্বয়ে বিভিন্ন বিষয়ে উপদেশ দিতেন ভীষ্মদেব, যিনি হাজার হাজার রণাঙ্গনে সংগ্রাম করেছেন ভীষ্মদেব, হাজার হাজার মানুষকে রক্ষা করেছেন ভীষ্মদেব। তিনি বাক্য রোধ করলেন, নিজের বাক্য আটকালেন এবং সমস্ত বন্ধন থেকে সম্পূর্ণভাবে মুক্ত হয়ে সমস্ত বিষয় থেকে তার মন তুলে নিলেন। বাক্য সংবরণ করলেন, বিষয় থেকে মন তুলে নিলেন, আর কোনো নাতিপুতি বোঝে না, সমস্ত বিষয় থেকে মন তুলে নিলেন। মৃত্যুর প্রস্তুতি, মন বিষয় থেকে তুলে নিচ্ছে। হ্যাঁ, যিনি এত হাজার হাজার মানুষকে রক্ষা করেছে, হাজার হাজার যুদ্ধ করেছে, হাজার হাজার উপদেশ দিয়েছে, সে সব কিছুর থেকে নিজের মনকে গুটিয়ে নিচ্ছে। মৃত্যুর প্রস্তুতি, যেটা আমাদেরও প্রস্তুত হতে হবে মৃত্যুর জন্য, মনকে গুটিয়ে নিচ্ছে এবং সমস্ত বন্ধন থেকে সম্পূর্ণভাবে মুক্ত হয়ে সমস্ত বিষয় থেকে তার মন তুলে নিলেন। তার নয়ন সমক্ষে যে দীপ্তিময় উজ্জ্বল পীত বসনধারী চতুর্ভুজ আদি পরম পুরুষ ভগবান কৃষ্ণ দাঁড়িয়েছিলেন। মন এখন কেবল কৃষ্ণ দর্শন করছে। তাহলে মৃত্যুর আগের প্রস্তুতি, জাস্ট মৃত্যুর আগের প্রস্তুতি আমরা জানছি এখান থেকে। সমস্ত নাতিপুতি কে কি খাবে, কে কাকে দেখবে, ওসব চিন্তা আর নয়। কে কিভাবে, হ্যাঁ বাবা টাকা ওখানে আছে, ব্যবসা ওখানে আছে, জমি জমা ওখানে আছে, না, গুটিয়ে নিতে হবে মনটা কেবল কৃষ্ণ চিন্তা। দেখুন ভগবান কৃষ্ণ দাঁড়িয়েছিলেন, তার দিকে তখন প্রসারিত নির্নিমেষ দৃষ্টি নিবদ্ধ করে রইলেন, অর্থাৎ আর চোখ ফেলছেন না, কেবল ভগবানকে দর্শন করছেন। বিশুদ্ধ ধ্যানে মগ্ন হয়ে ভগবান কৃষ্ণের দর্শন লাভ করার ফলে তিনি জড়জাগতিক সমস্ত অশুভ বিষয় থেকে তৎক্ষণাৎ মুক্ত হয়ে গেলেন, কেবল ভগবান মৃত্যুর আগে, এবং স্বরাঘাতে প্রাপ্ত সমস্ত দৈহিক বেদনা উপশম হয়ে গেল। যেই মন কেবল কৃষ্ণ দিয়েছে, অমনি তীরের যত কষ্ট আর কষ্ট হচ্ছে না। একইভাবে কি শিক্ষা পাচ্ছি আমরা, যদি আমাদের মনটা কৃষ্ণ চরণে ব্যস্ত রাখবো, তাহলে এই জড়জগতের কষ্ট আমাদের কষ্ট দিতে পারবে না, যেমন এনাকে দিতে পারছে না। এইভাবে তার ইন্দ্রিয় আদির বাহ্যিক কার্যকলাপ তৎক্ষণাৎ রুদ্ধ হয়ে গিয়েছিল এবং তিনি তার জড়দেহ পরিত্যাগের সময় সমস্ত জীবের নিয়ন্তার উদ্দেশ্যে অপ্রাকৃতভাবে স্তব করতে লাগলেন। সমস্ত ইন্দ্রিয়গুলো গুটিয়ে নিয়েছে, মন গুটিয়ে নিয়েছে, কৃষ্ণের চরণে ফেলেছে এবং সারা এই জড়দেহ ছাড়ার আগে সমস্ত জীবের নিয়ন্তার উদ্দেশ্যে, মানে কৃষ্ণের উদ্দেশ্যে অপ্রাকৃতভাবে স্তব করছেন। ভগবানের স্তব করবেন এবারে ভীষ্মদেব, ভগবানের গুণগাথা গাইবে। ভীষ্মদেব বললেন, আমার চিন্তা, অনুভূতি এবং ইচ্ছা যা এতদিন বিভিন্ন বিষয়ে নিযুক্ত ছিল, বিভিন্ন বৃত্তিগত কর্তব্যে আটকে ছিল, কি ভীষ্মদেব বলছে কৃষ্ণকে, আমার চিন্তা, অনুভূতি, ইচ্ছা অন্যান্য কাজে ব্যস্ত ছিল, হ্যাঁ বিভিন্ন বিষয়ে বিভিন্ন কর্তব্যে আটকে ছিল আমার চিন্তা, আমার অনুভূতি, আমার ইচ্ছা। তাই এখন সর্বশক্তিমান ভগবান কৃষ্ণে যুক্ত হয়ে যাক। আমার চিন্তা, আমার ইচ্ছা, আমার অনুভূতি সব কিছুর থেকে গুটিয়ে নিয়ে কৃষ্ণের চরণে ফেলে দিল। চিন্তা, ইচ্ছা, অনুভূতি, এত কর্তব্যে ছিল, সব গুটিয়ে নিয়ে কৃষ্ণের চরণে ফেলে দিল। চিন্তা, ইচ্ছা আর অনুভূতিকে তিনি সর্বদা আত্মতৃপ্ত, কিন্তু কখনো কখনো ভক্তকুল শ্রেষ্ঠ রূপে তিনি এই জড়জগতে অবতরণ করে অপ্রাকৃত আনন্দ উপভোগ করেন। অর্থাৎ কৃষ্ণ কেন আসে? আমাদেরকে আনন্দ দিতে, সেটা বলছে। যদিও এই জড়জগৎ তাঁর থেকেই সৃষ্ট হয়েছে। ত্রিলোকের মধ্যে সবচেয়ে সুন্দর কৃষ্ণ কেমন? ত্রিভুবনের মধ্যে সবচাইতে সুন্দর কৃষ্ণের বর্ণনা দিচ্ছে এবারে। তমালের মতো নীলাভ, তমাল, হ্যাঁ নীলচে এবং কালচে মিশে নীলাভ বর্ণযুক্ত, সূর্যের কিরণের মতো নির্মল দীপ্ত উজ্জ্বল, বসনে বিভূষিত, অর্থাৎ বসনটা
হ্যাঁ, নির্মল সূর্যের কিরণের মতো উজ্জ্বল হলুদ বসন কৃষ্ণের, কুঞ্চিত কেশ দাম, চুলগুলো কোঁকড়ানো, আবৃত মুখমণ্ডল, মুখ মানে কেশ দিয়ে ভর্তি তার, অর্থাৎ মাথার কেশ চারিদিকে সুন্দর, সেই দিয়ে আবৃত মুখমণ্ডল, সমন্বিত দিব্য শরীর ধারী এই অর্জুন সখা কৃষ্ণের প্রতি আমার কর্মফল বাসনারহিত চিত্তবৃত্তি আসক্তি লাভ করুক। অর্থাৎ বলছে আমার মনের বৃত্তি, আমার চিত্ত ভগবানের এই সুন্দর মুখ, ভগবানের সুন্দর পোশাক, হ্যাঁ, ভগবানের এই অঙ্গকান্তির প্রতি আসক্তি বেড়ে যাক আমার মনে, সমস্ত আসক্তি গুটিয়ে কৃষ্ণের প্রতি আসক্তি বাড়ুক, উনি প্রার্থনা করছেন। অন্তিম কালের প্রস্তুতি দেখুন। যুদ্ধক্ষেত্রে যেখানে কৃষ্ণ সখ্যবশত অর্জুনের ড্রাইভার হয়েছে, সারথি, কৃষ্ণের আলুলায়িত কেশ রাশি, বলছে কৃষ্ণের চুলগুলো খুলে গেছে যুদ্ধ টুদ্ধ করে, আলুলায়িত কেশ রাশি, ক্ষুরোত্থিত ধুলির দ্বারা, অর্থাৎ কৃষ্ণের সেই কালো কেশে ঘোড়াদের খুঁড়ের ধুলো লেগে ধূসর বর্ণ ধারণ করেছে এবং পরিশ্রমের ফলে তার মুখ দিয়ে ঘামের বিন্দু বেরোচ্ছে। ভীষ্মদেব কৃষ্ণের বর্ণনা দিচ্ছে, মুখমণ্ডলে ঘাম, কৃষ্ণের ঘাম, এত পরিশ্রম করেছেন। তার এই সমস্ত শোভা আমার তীক্ষ্ণ স্বরাঘাতের ক্ষত চিহ্ন আদি দ্বারা প্রকটিত হয়ে তার উপভোগ্য হয়েছিল। বলছে তার এই সমস্ত শোভা আমার তীক্ষ্ণ স্বরের আঘাতের ক্ষত চিহ্ন আদি দ্বারা প্রকটিত হয়ে তার উপভোগ্য হয়েছিল। অর্থাৎ তার এই সমস্ত শোভার দ্বারা আমার এই ক্ষত চিহ্নগুলো সব ঠিক হয়ে যাচ্ছে, ক্ষত বলে মনে হচ্ছে না। সেই শ্রীকৃষ্ণের প্রতি আমার চিত্ত ধাবিত হোক, আমার মন কৃষ্ণ চিন্তা করুক। অর্জুনের আদেশ পালনের জন্য তার সখা ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রের রণাঙ্গনে অর্জুন এবং দুর্যোধনের সৈন্যদের মাঝখানে অর্জুনের রথটা নিয়ে গিয়েছিলেন সখা বলে, বন্ধু বলেছে তাই নিয়ে গেছে, সৃষ্টির মালিক তিনি। এবং তখন সেখানে তার কৃপা কটাক্ষের দ্বারা, কৃপা দৃষ্টির দ্বারা বিপক্ষ দলের আয়ু হরণ করে নিলেন। পাণ্ডবদের উল্টো পক্ষে যারা আছে তাদের আয়ু হরণ করে নিয়েছে এই শ্রীকৃষ্ণ, কৃপা দৃষ্টি দিয়ে আয়ু তুলে নিয়েছে, কারণ তারা পাপ কর্ম দিনের পর দিন করেই যাচ্ছে। আয়ু তুলে নিলে পাপকর্ম বন্ধ করে যাবে, তাদের করুণা, এটা তাদের প্রতি করুণা। শত্রুর দিকে শুধুমাত্র তার দৃষ্টিপাতের ফলেই তা সাধিত হয়ে গেছে, আয়ু হরণ হয়ে গেছে। শত্রুদের দিকে শুধু কৃষ্ণ তাকিয়েছে, শত্রুদের আয়ু হরণ হয়ে গেছে। আমার চিত্ত সেই শ্রীকৃষ্ণে নিবদ্ধ হয়ে যাক। দূর স্থিত বৃহৎ সেনাবাহিনীর মুখগুলি এবং সেই সেনাবাহিনীর অগ্রভাগ স্থিত স্বজন বীর পুরুষদের দর্শন করে আপাত অজ্ঞানের ফলে কলুষিত বুদ্ধির প্রভাবে অর্জুন যখন মনে করছিল, অর্থাৎ নিজের পরিবার পরিজন সব দাঁড়িয়ে আছে, তাই অর্জুন আপাতভাবে মনে করছিল যে আত্মীয় স্বজনের বিনাশের ফলে তাঁর বুঝি পাপ হবে। তখন অপ্রাকৃত গীতার জ্ঞান দান করে যিনি সেই শ্রীকৃষ্ণ, যিনি সেই অজ্ঞানতা দূর করে দিয়েছিল অর্জুনের এবং গোটা জগৎবাসীর বিষাদ দূর করে দিয়েছিল, সেই শ্রীকৃষ্ণের শ্রী পাদপদ্ম আমার আসক্তির বিষয় হোক। তাহলে কৃষ্ণের মহিমা গাইছে দেখুন, একে বলে ভীষ্ম স্তুতি। আমার অভিলাষ পূর্ণ করার জন্য তিনি তার নিজের প্রতিজ্ঞা ভঙ্গ করে দিয়েছিল। কারণ আমি সামনে ভীষ্মদেব দাঁড়িয়ে বলছি ওই কুরুক্ষেত্রে, ভগবান কৃষ্ণের হাতে আমি অস্ত্র তোলাবই, আর সেই বীর রসে, হ্যাঁ, ভীষ্মদেব বলছে আমার অভিলাষ যে আমি কৃষ্ণকে অস্ত্র ধরাবো। আমার অভিলাষ পূর্ণ করার জন্য ভগবান নিজে তার প্রতিজ্ঞা ভেঙে দিয়েছিল, ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করবে বলে, আমার মনোবাঞ্ছা পূর্ণ করবে বলে ভীষ্মদেব বলছেন।
হ্যাঁ, রথ থেকে নেমে এসে রথের চাকা তুলে নিয়েছিল, আমি ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করবে বলে। এবং হস্তিকে বধ করার জন্য প্রবল বেগে ধাবমান সিংহের মতো পৃথিবী কম্পিত করে তিনি আমার দিকে ধাবিত হয়েছিলেন। কেমন ভাবে ধাবিত হয়েছে না, বলছে একটা সিংহ যেমন হাতিকে মারবে বলে ধাবিত হয়, ঠিক তেমনি ভগবান যখন ভীষ্মদেবের দিকে ছুটে যাচ্ছে, ভীষ্মকে আজ মেরেই ফেলবো, রথের চাকা তুলে নিয়েছে, তখন পৃথিবী কম্পিত হয়েছিল। তখন তার উত্তরীয় খানিও তার শরীর থেকে পড়ে গেছিল। কৃষ্ণ এত জোরে দৌড়েছে ভীষ্মকে মেরে দেবে আজকে, রথের চাকা তুলে সুদর্শন চক্রের মতো। তাই কৃষ্ণের উত্তরীয় পড়ে গেছিল। ভীষ্মদেব বলছেন, কৃষ্ণ চিন্তা করছেন। কৃষ্ণ চিন্তা মানে সেই কুরুক্ষেত্রের রণাঙ্গনের সেই মুহূর্তটা চিন্তা করছে, যে মুহূর্তটা ভীষ্মদেব এখনো হৃদয়ে গেঁথে রেখেছে। সেই মুহূর্তটা, যে মুহূর্তে বীর রসের আদান প্রদান হচ্ছে ভক্তের সাথে ভগবানের, সেই মুহূর্তটা ভীষ্মদেব স্মরণ করে রেখেছে। আজ মৃত্যুর আগে সেই মুহূর্তটা চিন্তা করছে। একইভাবে আমরা ভগবানকে সেবা করি, যার যেমনভাবে ভগবানের প্রতি একটা প্রেম জন্মে যাচ্ছে ওইটাকে হৃদয়ে লক করে দিন, আর মৃত্যুর সময় ওইটাই চিন্তা করতে করতে মৃত্যুবরণ করবেন। এই শিক্ষা পাওয়া যাচ্ছে। রণক্ষেত্রে আমার তীক্ষ্ণ স্বরে, এত তীক্ষ্ণ বাণ ছুঁড়ছে ভীষ্মদেব, অর্জুনকে আজ মেরেই ফেলবে। তাই তীক্ষ্ণ বাণে ক্ষতবিক্ষত হয়ে তার বিধ্বস্ত বর্ম নিয়ে রক্তাক্ত কলেবরে যেন রাগান্বিত হয়ে আমাকে বধ করার জন্য প্রবল বেগে আমার দিকে ছুটে এলেন। ওই মুহূর্তটা স্মরণ করে রেখেছে, হৃদয়ে লক করে রেখেছে ভীষ্মদেব। এত বাণ ছুটছে ওই দিন, বীর বিক্রমে বাণ ছুটছে। দুর্যোধনকে কথা দিয়েছে, আজ অর্জুনকে হারিয়েই দেব। তা প্রবল তীরের বাণে, তীরের সেই বর্ষাতে, তাই বলছে ক্ষতবিক্ষত হয়ে তার বিধ্বস্ত বর্ম নিয়ে রক্তাক্ত কলেবরে যেন রাগান্বিত হয়ে আমাকে বধ করার জন্য প্রবল বেগে কৃষ্ণ আমার দিকে ছুটে এলেন। সেই মুক্তিদাতা ভগবান মুকুন্দ পরমেশ্বর শ্রীকৃষ্ণ আমার পরম গতি হোক। সেই মুক্তিদাতা কৃষ্ণ আমার পরম গতি দিক, আমার জীবন সার্থক হোক, আমার মৃত্যু সার্থক হোক। মৃত্যুর সময় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের প্রতি আমার চেতনা সম্পূর্ণরূপে আকৃষ্ট হয়ে যাক। বলছে আমার চেতনা পূর্ণ মাত্রায় কৃষ্ণের প্রতি আকৃষ্ট হয়ে যাক, আর যেন অন্য কিছু আমার চেতনায় না থাকে। দক্ষিণ হস্তে অর্থাৎ ডান হাতে চাবুক এবং বাম হাতে অশ্ব বল্গাধারী, সর্ব উপায়ে অর্জুনের রথের রক্ষাকারী সারথী রূপে শোভামান শ্রীকৃষ্ণে আমি আমার চিত্ত একাগ্র করছি। তার মানে কোন কৃষ্ণের অনেক রূপ আছে, কিন্তু ভীষ্মদেব কোন রূপকে চিন্তা করতে করতে মরছে, দেহ ছাড়ছে না? সেই অর্জুনের সারথী রূপে সেই রথে ডান হাতে চাবুক, বাম হাতে বল্গাধারী পার্থ সারথী কৃষ্ণ, এই রূপটাই দেখেছিল যুদ্ধের সময়, ভয়ানক কৃষ্ণের রূপ। কৃষ্ণ আজ ভীষ্মদেবকে মেরেই ফেলবে, আর ভীষ্মদেব আজ অর্জুনকে মেরেই ফেলবে। সেই রূপটা লক করে রেখেছেন। কেউ বা গৌড়ের রূপ, কেউ বা নিতাইয়ের রূপ, কেউ বা জগন্নাথ বলরাম সুভদ্রার রূপ হৃদয়ে লক করে রেখেছে। তাই আপনি নির্দিষ্ট ঠিক করুন আপনি কোন রূপকে অত্যন্ত আকৃষ্ট, সেই রূপের প্রতি আকৃষ্ট হয়ে যান, হৃদয়ে লক করে নিন। কেউ বা হতে পারে তার নিজের গোপাল, সে নিজের ভাব। এটা সেই যে আমরা ছবি দেখি, রথের ছবি, অশ্ব সাদা অশ্ব, দিব্য অশ্ব,
সেই রূপ। তাই বলছে আমার চিত্ত একাগ্র করছি সেই রূপে। কুরুক্ষেত্রের রণাঙ্গনে তাকে যারা দর্শন করে মৃত্যুবরণ করেছিলেন তারা সকলেই তাদের স্বরূপ প্রাপ্ত হয়েছে। অর্থাৎ ওই ধর্মযুদ্ধে যারা দেহ ছেড়েছে, কৃষ্ণকে দেখে, মৃত্যুর আগে কৃষ্ণকে দেখে যারা দেহ ছেড়েছে, যত বড় আধার্মিক হোক, যত শত্রু হোক, যারা কৃষ্ণকে দেখতে দেখতে মৃত্যুবরণ করেছে তারা তাদের স্বরূপ পেয়ে গেছে, তাদের আসল ঘর পেয়ে গেছে, ভগবত ধাম পেয়ে গেছে। আমার চিত্ত শ্রীকৃষ্ণে নিবদ্ধ হয়ে যাক। বারবার বলছে চিত্ত, মনটা কৃষ্ণে আটকে যাক। যার সুন্দর গমন ভঙ্গি, অর্থাৎ ভগবানের গমন মধুর, মধুর হাস্য, হাসি মধুর এবং প্রেমপূর্ণ দৃষ্টি, ইক্ষণ মানে দৃষ্টি, ব্রজগোপিকাদের আকর্ষণ করেছিল। হ্যাঁ, কি সুন্দর গমন, সুন্দর হাসি, প্রেমপূর্ণ দৃষ্টি ব্রজগোপিকাদের আকৃষ্ট করেছিল যে কৃষ্ণ। রাস নৃত্য থেকে তার অন্তরিত হওয়ার পর, রাস নৃত্য থেকে যখন পালিয়ে গিয়েছিল কৃষ্ণ, রাসলীলা হচ্ছিল, কৃষ্ণ পালিয়ে গিয়েছে কিছুক্ষণ পর, সেই ব্রজগোপিকারা তাঁর বিরহে উন্মত্ত বোধ অর্থাৎ পাগলের মতো হয়ে গিয়েছিল। তার গমন ভঙ্গি আর বিবিধ কার্যকলাপের অনুকরণ করছিল, একে অপরে কৃষ্ণের গমন অনুকরণ করছে, কপি করছে, করে কৃষ্ণ চিন্তা করছে ব্রজগোপিকারা। অন্তিম শ্লোক আজকের দিবসের। মহারাজ যুধিষ্ঠিরের রাজসূয় যজ্ঞে, যুধিষ্ঠির মহারাজ রাজসূয় যজ্ঞ পালন করছিল। সমস্ত মুনি, ঋষি এবং শ্রেষ্ঠ নরপতিদের মহান সমাবেশ হয়েছিল এবং সেই সভায় শ্রীকৃষ্ণ পরমেশ্বর ভগবান রূপে সকলের দ্বারা পূজিত হয়েছিলেন। রাজসূয় যজ্ঞের রাজসভায় কৃষ্ণ পূজিত হয়েছিল সবার দ্বারা। আমি তা প্রত্যক্ষভাবে দর্শন করেছিলাম, ভীষ্মদেব বলছে, এবং তার চরণে আমার চিত্ত নিবদ্ধ করার জন্য আমি সেই ঘটনাও স্মরণ করছি। যুদ্ধের ঘটনা স্মরণ করছে, ব্রজগোপিকাদের রাজনৃত্যের সেই ঘটনা, কৃষ্ণ পালিয়ে গিয়েছিল, ব্রজগোপীরা কী করছিল সেই লীলা স্মরণ করছে। রাজসূয় যজ্ঞে সবাই কৃষ্ণকে পূজা করেছিল, আমি সেই ঘটনা স্মরণ করছি, ভীষ্মদেব বলছেন। না, আর কয়েকটা শ্লোক আছে। এখন আমি পূর্ণ একাগ্রতা সহকারে আমার সামনে ভগবান কৃষ্ণের ধ্যান করতে পারি, কারণ তার সম্বন্ধে আমার দ্বৈতভাবের সমস্ত মোহ কেটে গেছে। যত কৃষ্ণের সম্বন্ধে সন্দেহ, মোহ কেটে গেছে। তিনি এক এবং অদ্বিতীয় হওয়া সত্ত্বেও সকলের হৃদয়ে বসে আছে। এমনকি মনোধর্মীরা হৃদয়ে পর্যন্ত বিরাজ করেন। সূর্য ভিন্ন ভিন্নভাবে প্রতিভাত হলেও সূর্য একটাই, অর্থাৎ সবার হৃদয়ে কৃষ্ণ বসে আছে। হ্যাঁ, সূর্য সব জায়গায়, সব পুকুরে দেখা যায়, কিন্তু একটাই সূর্য। একইভাবে সেই একটাই কৃষ্ণ সবার হৃদয়ে বসে আছে। সুত গোস্বামী বলেন, এইভাবে ভীষ্মদেব তার মন, বাক্য আর চোখ, ইন্দ্রিয় বৃত্তি দ্বারা তার চেতনাকে পরমাত্মা ভগবান কৃষ্ণে আবিষ্ট করলেন। কেবল কৃষ্ণ চিন্তা করছে এবং শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। ভীষ্মদেব প্রয়াণ হলো তাঁর। তিনি তার অন্তিম শয্যায় শায়িত অবস্থায় তাঁর এই দেহ ছাড়লেন, প্রয়াণ হলো, নিঃশ্বাস ত্যাগ করলেন। অন্তহীন পরম ব্রহ্মে শ্রী ভীষ্মদেব মিলিত হয়ে গেছেন জেনে সেখানে উপস্থিত সকলে দিবাস অবসানে পাখিদের মতো মৌনভাবে অবস্থান করলেন। অর্থাৎ ভগবানের দেহের মধ্যে বিলীন হয়ে গেলেন এই ভীষ্মদেব এবং সবাই মৌন হয়ে গেল, শান্ত হয়ে গেল। ভীষ্মদেব দেহ ছাড়লেন। অতঃপর স্বর্গের দেবতারা, মর্তের মানুষেরা তাঁর প্রতি সম্মান প্রদর্শন করে দুন্দুভি বাজালেন। সৎ প্রকৃতির রাজন্যবর্গরা সম্মান জানালেন, শ্রদ্ধা দেখালেন, আকাশ থেকে পুষ্প বৃষ্টি হতে থাকলো।
ভীষ্মদেবের প্রয়াণে ভীষ্মদেব ভগবানের কাছে চলে গেলেন। হে ভৃগুবংশ তিলক, ভীষ্মদেবের মৃতদেহের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পাদন করে মহারাজ যুধিষ্ঠির ক্ষণিকের জন্য দুঃখে অভিভূত হয়ে গেলেন। ভীষ্মদেবের অন্তিম কার্য হলো, ভীষ্মদেবের কার্য করে যুধিষ্ঠিরের মনটা দুঃখিত হলো ক্ষণিকের জন্য। সমস্ত মহারিষিগণ বৈদিক মন্ত্রের দ্বারা সেখানে উপস্থিত ভগবান কৃষ্ণের গুণকীর্তন করতে লাগলেন। বলো কৃষ্ণচন্দ্র কানাইলাল কি। তারপর কৃষ্ণকে হৃদয়ে ধারণ করে তারা নিজ নিজ আশ্রমে প্রত্যাবর্তন করলেন, নিজের নিজের ঘরে চলে গেলেন। একইভাবে আজও আমরা এই ভীষ্মদেবের পূর্ণ এই ভাগবত কথা শ্রবণ করে আমরা হৃদয়ে ভগবানকে ধারণ করে, ভগবানকে হৃদয়ে বিশ্রামে দিয়ে, ভগবানকে হৃদয়ে লক করে আমরা আজ এখান থেকে নিজ নিজ গৃহে প্রত্যাবর্তন করব। এই হচ্ছে আজকের দ্বিতীয় দিবসে শ্রীমদ্ ভাগবত কথা। আজ এখানেই বিশ্রাম। এরপর আগামী দিন, তাহলে গতদিন হয়েছে কুন্তী দেবীর স্তুতি। যারা ছিল তারা বুঝেছেন কত উন্নত তার শিক্ষা। তিনি দুঃখ চাইছেন, সুখ নয়, সুখে কৃষ্ণ ভুলে যাবে, দুঃখ চাইছেন সেই সম্পূর্ণ একদম কুন্তিমা নিজে মুখে যা বলেছে আমরা শ্রবণ করেছি। আজ ভীষ্মদেবের সেই উপদেশ অমৃত আমরা শ্রবণ করলাম। আগামী দিনে মরণ উন্মুখ বুদ্ধিমান মানুষের কি কর্তব্য, আজে বাজে কথা বলে সময় কাটানো নাকি হরিকথা? মরণ উন্মুখ বুদ্ধিমান মানুষ দুটো ক্যাটাগরি। মরণ উন্মুখ, হ্যাঁ আমরা সবাই মরণ উন্মুখ, কে কখন মরবো জানি না, যে কোনো মুহূর্তে যে কারোর মৃত্যু হতে পারে, তাহলে আমরা মরণ উন্মুখের মধ্যে পড়ি। আর বুদ্ধিমান, যেহেতু আমরা কৃষ্ণ ভক্তি জীবন গ্রহণ করেছি, কৃষ্ণকে চেনার চেষ্টা করছি, আমরা বুদ্ধিমান, তাহলে আমরা মরবো বুঝতে পারছি, আমরা বুদ্ধিমান, তাই মরণ উন্মুখ বুদ্ধিমান মানুষের কর্তব্য কি, কিভাবে প্রতিটা সেকেন্ড কাটানো, সেই উপদেশ আমরা শ্রবণ করব। শুকদেব গোস্বামীকে প্রশ্ন করছেন পরীক্ষিত মহারাজ, যে পরীক্ষিত বলছে আমি তো মরণ উন্মুখ, একইভাবে জগতে সবাই মরণ উন্মুখ, সেই জগতে মরণ উন্মুখ বুদ্ধিমান মানুষের কর্তব্যটা কি, কেমনভাবে সে চলাফেরা করবে, কি চিন্তা করবে, কি খাবে, কিভাবে সে দিন কাটাবে, আমাকে বলো। আমরাও সেই সুন্দর ভাগবত ক্লাসে আগামী দিবসে সবাই আবার আগামী কাল সন্ধ্যাকালীন ভাগবত তৃতীয় দিবসের ভাগবত সপ্তাহ দিবসে আমরা উপবিষ্ট হব। তো আজ এখানে বিশ্রাম। কিছু ভুল ত্রুটি, কিছু অপরাধ, কারোর হৃদয় কমলে যদি কোনো ব্যথা, কোনো কিছু অপরাধ যদি আমি করি, নিজের সম্বন্ধ জ্ঞানে আমাকে ক্ষমা করে দেবেন আপনারা সবাই মিলে। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যৈব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। অনন্ত অনন্ত কোটি ভক্ত বৈষ্ণব বৈষ্ণবে বৃন্দ কি জয়, সমবেত ভক্তমণ্ডলী কি জয়, গুরু গৌরাঙ্গ শ্রীল প্রভুপাদ কি জয়। হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ।